কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা যারা আমাকে বিভিন্ন সময় বিভিন্ন লেখায় কমেন্ট গুলো করেন, আমাকে উৎসাহ দেন, অনেক কিছু জানতে চান। আমি দুঃখ প্রকাশ করছি এই কারণে যে সবগুলো কমেন্টের উত্তর দিতে পারি না। একই সঙ্গে শুক্রিয়া আদায় করছি যে কোভিড এর এই যুদ্ধেও আমরা ভালো আছি এখন পর্যন্ত। আপনারা যারা আমাদেরকে দেখছেন, অনেকেই আপনজনকে হারিয়েছেন, আমিও হারিয়েছি। আম, এর মধ্যে ভালো থাকা। আমি আজকে চেষ্টা করব যে আপনার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আপনারা যদি মনে করেন যে কথাগুলো কাজে লাগবে, আপনার প্রশ্নটি বা ভিডিওটি আপনারা শেয়ার দিতে পারেন। শেয়ার দিয়ে যদি অন্যকে দেখার সুযোগ করে দেন। হয়তোবা কারো প্রশ্ন আছে, আমি চেষ্টা করব আজকে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আহ, সবাই আমরা অলরেডি কানেক্টেড হয়েছেন। আমাকে একটু হেল্প করবেন যে যদি কোনো শব্দ শুনতে প্রবলেম হয়, আমি একটু হেল্প করবেন। আমার মনে হয় যে আমরা শুনতে পাচ্ছি। আমি আমার তারপর হাতে একটি ডিভাইস রেখেছি যে আপনাদের যদি কোনো প্রবলেম হয় আমি যাতে সেটা ফলো করতে পারি, আমি বুঝতে পারি যে হ্যাঁ এখানে প্রবলেম হচ্ছে। সো আমি চেষ্টা করব যে আপনাদের স্পেসিফিক কোনো প্রশ্ন যদি থাকে, যে এই বিষয়ের উপরে আপনারা আমাকে প্রশ্ন করতে চান, মূলত প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আজকে এখানে আমি আসছি। এবং চা নিয়ে বসেছি, রাত যত গভীর হয়। আহ, মাসুদুর রহমান, লাউড অ্যান্ড ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ মাসুদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আহ, কাউসার আহমেদ, আপনার স্বাস্থ্য বিষয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো অনেক ভালো লাগে, দেওয়ার শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ। আজকে প্রশ্ন প্রশ্ন যত প্রশ্ন আমার মনে হয় যে তত বেশি মানুষের উপকারে আসবে। বিসমিল্লাহ শুরু করি একজনকে দিয়ে। বা রুয়াইফি খান ইয়াফি, আসসালামু আলাইকুম। আমি নেগেটিভ হলাম 22 এপ্রিল। আমার সেকেন্ড ডোজ 7 মে। আমি কি ভ্যাকসিন দিতে পারবো, জানাবেন প্লিজ। ইউজুয়ালি 28 দিন, বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী আপনি যেদিন নেগেটিভ হলেন সেদিন থেকে 28 দিন। সো আপনাকে ইউ হ্যাভ টু ওয়েট। 7 মে তো আপনার 28 দিন হচ্ছে না, 28 দিন পর্যন্ত ওয়েট করতে হবে। তবে কেউ কেউ ভয় পাচ্ছেন যে ততদিন যদি ভ্যাকসিন না থাকে, আমার মনে হয় যে সেন্টার থেকে আপনি দিয়েছেন সেই সেন্টারে একটু যোগাযোগ করেন। 15 দিন পর দিলে খুব একটা সমস্যা হওয়ার কথা না। 8, 7, 15 দিন হচ্ছে, আমার মনে হয় আপনার খুব বেশি প্রবলেম হবে না। আপনি একটু নিকটস্থ আপনার সেন্টারটাতে যোগাযোগ করেন। হাবিবা আক্তার সুমি, কত ডিগ্রি তাপমাত্রা হলে আমরা তাকে জ্বর বলবো? গ্রেট 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 গ্রেট। আমাদের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 98.4 বা 99 ধরে রাখেন, এটা খুব একটা জ্বরের মধ্যে পড়ে না। সাধারণত জ্বরের ফিলিংস আসতে 100-র উপরে যেতে হয়। আমি আবার অল্প জ্বরে কাতর হয়ে যাই, আমার ক্ষেত্রে 100 আসলেই বেশ জ্বর লাগে। পাপড়ি সরকার, থ্যাংক ইউ সো মাচ, ভালো আছে। মফিজুর রহমান আকাশ, 14 দিন ধরে কেমন জানি ভালো লাগতেছে না। বাসা ফ্যান চালালে ঠান্ডা লাগে, আবার ফ্যান অফ করলে গরমে ঘেমে যাচ্ছি, বুকে হালকা ব্যথা অনুভব করছি, মাঝে মধ্যে শুকনা কাশি আসছে। সবকিছু ভালো আছে, বাট আপনার টেনশন আছে। আমার মনে হয় যে আপনার একটু ভালো ঘুম হওয়া দরকার। সন্ধ্যার পরে আপনার একটু এক্সারসাইজ দরকার, বিশেষ করে ইফতারের আগে যদি আপনি করেন আধা ঘন্টা, বেশ ভালো হবে। অথবা আপনি যদি রাতের খাবারটা খাওয়ার আধা ঘন্টা পরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করেন, আপনার জন্য ভালো। চেষ্টা করবেন যে গরম এবং ঠান্ডার যে তারতম্যটা খুব বেশি না হওয়ার জন্য। খুব বেশি প্রয়োজন হলে রাতে একটু গোসল করতে পারেন, এটা আপনার জন্য বেশ উপকারে আসবে। রোগ শুনে বোঝা যাচ্ছে যে আল্লাহর রহমতে আপনার বড় কোনো প্রবলেম হয়নি। মাহনাজ আবেদিন, উনি জানতে চেয়েছেন যে, আমি দুঃখিত কারণ নামের উচ্চারণে ভুল হতে পারে, ক্ষমা চেয়ে নিচ্ছি আগেই। আপনি জানতে চাচ্ছেন যে স্মেল প্রবলেম অর্থাৎ গন্ধের সমস্যাটা অনেকের দীর্ঘদিন থাকতে পারে। আপনি কি জানিয়ে রাখি যে ভাইরাল ডিজিজ, যে কোনো ভাইরাল ডিজিজের পরে নাকে ব্লকেজ হলে স্মেল প্রবলেম হতে পারে, তবে এটা অনেক দিন পর্যন্ত থাকতে পারে। এটা নিয়ে আলাদা করে টেনশন হওয়ার কিছু নেই। করোনা থেকে বাঁচার টিপস বলেন প্লিজ। খুবই সহজ টিপস, এটা একদম পরীক্ষিত টিপস। নাক মুখ এবং নাক এবং মুখ খুব ভালোভাবে মাস্ক দিয়ে বেঁধে রাখতে হবে। সার্জিক্যাল মাস্ক আমাদের সাধারণ মানুষের জন্য বেটার। হ্যান্ড স্যানিটাইজার ইউজ করা বা হাত সবসময় পরিষ্কার রাখা, এবং একটু ডিস্টেন্স মেনটেন করা। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কলিগ, এদের কাছ থেকে সমভাবে ডিস্টেন্স মেনটেন করা। ইনশাল্লাহ দেখবেন যে আপনি এটি ভালো আছেন, কোনো প্রবলেম হবে না। আবুল বাসির, থ্যাংক ইউ সো মাচ।
মোশাররফ হোসেন, থ্যাংক ইউ। পিনাকি সাহা, বেস্ট ডক্টর, থ্যাংক ইউ সো মাচ পিনাকি। আহ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। কাইয়ুম খান, দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার পরে মাস্ক পরার প্রয়োজন আছে কি? বাংলাদেশ সরকারের গাইডলাইন অনুযায়ী এখন পর্যন্ত আপনাকে মাস্ক পরতে হবে, এবং আমাদের দেশের গাইডলাইন তাই, কারণ ভ্যাকসিন আপনাকে শতভাগ প্রোটেকশন দিবে না। আমেরিকায় কয়েক জায়গায় বলা আছে যে মাস্ক পরার ক্ষেত্রে সীমিত আকারে তারা মাস্ক খোলার ভ্যাকসিন নেওয়ার পরে পরামর্শ দিয়েছেন, বাট আমাদের দেশের ক্ষেত্রে কন্টিনিউয়াসলি এটি পড়তে হবে, মাস্ক পরা না পড়ার কোনো সুযোগ নাই। গাজী আবু নাসর আমার জন্য শুভকামনা জানিয়েছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। কাজী মোহাম্মদ সোহেল, হাই। ইভা মাসুদ, ইট ইফ লিফট, আমার এত কমেন্টের জন্য কমেন্টগুলো দ্রুত মুভ করে যাচ্ছে। অনেকগুলো উত্তর আসলে রিপিট হবে, আপনারা দেখে নেবেন। চায়না ও রাশিয়ার টিকা নিয়ে কিছু বলুন স্যার। এই টিকাটা এখনো আসেনি, আসুক, আমরা বলার জন্য বসে আছি, ইনশাল্লাহ বলবো। তবে এখন পর্যন্ত রাশিয়ার টিকার ব্যাপারে আমরা পজিটিভ অনেকগুলো পেয়েছি, বরং ইভেন কি অ্যাস্ট্রাজেনেকার থেকেও আমাদের এটার যে ইন্টারন্যাশনাল ডাটা অনুযায়ী আমরা পাচ্ছি যেটা এফিকাসিটা বেশি। বাজারে বিভিন্ন শাকসবজি বর্তমান সময়ে জীবাণুমুক্ত করার প্রয়োজন আছে কিনা? সারোয়ার আলম, আসলে আলাদা করে জীবাণুমুক্ত করার কিছু নেই, আপনি ফ্রেশ পানি দিয়ে 20 মিনিট ভিজিয়ে রাখলে এটা হয়ে যাবে, আলাদা করে টেনশন করবার কোনো দরকার নাই। রাকিব হাসান রুমি, স্যার কি কন্টিনিউয়াস রুগী দেখছেন? আমি রুগী দেখছি চেম্বারে, ভার্চুয়ালি আসলে দেখতে পারছি না। চেষ্টা করছি আমি একটা অ্যাপস নিয়ে আসার, যদি অ্যাপসটা নিয়ে আসতে পারি তখন হয়তো ভার্চুয়ালি দেখবো, আশা করি নিয়ে আসবো খুব শীঘ্রই। মতিউর রহমান লিখেছেন, হঠাৎ করে ওয়ার্কআউট করার পরে পায়ের গোড়ালি ব্যথা, পরামর্শ চাচ্ছি। আসলে হঠাৎ করে করলেই ব্যথা হবে, আপনাকে স্লোলি করতে হবে এবং কিছু টিপস দেওয়া আছে। আমাদের হেলথ ক্লাব নামে একটি হেলথ ক্লাব আছে, আপনি চাইলে সেই হেলথ ক্লাবে জয়েন করতে পারেন। হেলথ ক্লাবে জয়েনের ক্ষেত্রে কিছুই না, আপনি হেলথ ক্লাব লিখে সার্চ দিলে পেয়ে যাবেন, সেখানে আমরা এই ধরনের ব্যথায় কিগুলো বা টিপস আছে সেগুলো আমরা দিয়ে থাকি, আপনি সেখান থেকে দেখে নেবেন। স্যার এমন লাইফ সব সময় চাই, রেবেকা সুলতানা। আহ, সময়ের কারণে একটু দরিদ্র থাকি, ইনশাল্লাহ আমি চেষ্টা করব থাকার জন্য, ইনশাল্লাহ। উম, শারমিন চৌধুরী, উনি লিখে, আপনি যেটা লিখেছেন যে আপনার পজিটিভ হয়েছিল 30 মার্চ, হসপিটালাইজ ছিল 15 দিন, এরপর বাসায় নিয়ে আসার পরও তার শ্বাসকষ্টের প্রবলেম থেকে যাচ্ছে, আমার মনে হয় যে হ্যাঁ, আম, বাসায় আনার পরেও শ্বাসকষ্ট থাকতে পারে, কারণ লাঙে কিছু চেঞ্জ আসে, আমরা যেটাকে বলি ফাইব্রোটিক চেঞ্জ, এটার কারণে কিন্তু শ্বাসকষ্ট বেশ কিছুদিন থাকতে পারে। এই জন্য তাকে আমরা কিছু এক্সারসাইজ করতে বলি, ফিজিক্যাল এক্সারসাইজ এবং শ্বাস প্রশ্বাসের এক্সারসাইজ, আমার বেশ কিছু ভিডিও দেয়া আছে, 3 বল দিয়ে একটা ফুলানোরও ভিডিও দেওয়া আছে, আশা করি সেই ভিডিওগুলো আপনি দেখলে ওনার জন্য বেশ উপকারে আসবে এবং এটি আপনার জন্য খুব উপকারে আসবে। আমার মনে হয় এটা আপনার জন্য, ওনার জন্য খুব দরকার। জিয়াউল ইসলাম, আমার হাঁটুর নিচে জ্বলে। হাঁটুর নিচে যদি জ্বলে তাহলে আপনাকে একজন ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ দেখাতে হবে, ডায়াবেটিস থাকলে সেটাকে কন্ট্রোলে রাখতে হবে, এটা মূলত ফিজিওথেরাপি নিলে অনেক সময় ঠিক হয়ে যায়। রাজা মিয়া, উনি ইতালি থেকে, আমি ভালো আছি রাজা মিয়া, আপনি ভালো আছেন? আপনার জন্য দোয়া রইল। সাজ্জাদ কবির, রমজানের শুভেচ্ছা। আপনাকেও শুভেচ্ছা। এবং আমরা আশা করি যে এই মুহূর্তে আমাদের সবচেয়ে যেটি প্রয়োজন, যাদের সুযোগ আছে টিকা নেওয়া এবং স্বাস্থ্যবিধিগুলো স্ট্রিক্টলি মেনে চলা, এবং আপনারা দেখবেন যে আমরা লকডাউনটা খুব ভালোভাবে না মানলেও অল্প একটু মেনেছি, আমরা অল্প একটু কিন্তু লাভ পেয়েছি। বাজারে একটা গুঞ্জন এই মুহূর্তে আছে যে রোগীর সংখ্যা কমেছে, বেড নিয়ে যে একটা হাহাকার সেটাও কমেছে। এই কমার পেছনে আপনারা যেরকম সচেতন হয়েছেন, লকডাউনে কিছুটা মেনেছেন, এইগুলো মূলত দায়ী। আবার যেভাবে আমরা শপিং এ ঝাঁপিয়ে পড়েছি, ঈদের সময় আমাদের যে মিক্সিংটা হবে, আমরা আসলে এক ধরনের ভয়ের মধ্য দিয়েই আছি। আসলে সত্যিকার অর্থে কোনো ভবিষ্যৎবাণী নাই, কিন্তু আমাদের ঠিক দোরগোড়ায় আমাদের পাশের বন্ধু রাষ্ট্র, ভারতের দিল্লি থেকে শুরু করে বেশ কয়েকটি রাষ্ট্র এখন ব্যাপক আকারে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে করোনা। আমরা তাদের জন্য দোয়া করি যে তারা যেন এই বিপদ থেকে দ্রুত উদ্ধার পান, এবং একই সঙ্গে এই দোয়া করি যেন এই বিপদ আমাদের ঘাড়ে না আসে।
প্রশ্নগুলো খুব দ্রুত কেন জানি সরে যায়। ধরার আগেই সরে যায়। আহ, সাবিহা বেগম, বেস্ট অফ লাক ফর ইউ অলসো। মোহাম্মদ পারভেজ তালুকদার, এই যে আমার সঙ্গে যোগাযোগ হয়ে গেল। আহমেদ সালেম, আইটিভিতে আপনার খবর পাঠ অনেক সুন্দর লেগেছে। এটা আসলে খুবই মানে সময় এখন একেবারেই দিতে পারি না, চেষ্টা করছি যে শখটাকে ধরে রাখার জন্য। থ্যাংক ইউ। ইউআরসি গাজারিয়া, আপনি সবসময় বেশ সুরফুরে থাকেন। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকতে হয়, ভালো থাকাটা নিজের কাছে। আহ, মাসুদুর রহমান মাসুদ, আমি জানি না আপনি কোভিড টেস্ট করেছেন কিনা। আপনার জ্বর এবং কাশি ছিল, জ্বরটা কমে গেছে কিন্তু কাশিটা ভালো হচ্ছে না। আমার মনে হয় যে আপনার একটু গার্গলিং করা দরকার লবণ এবং গরম পানি দিয়ে। একই সঙ্গে গরম ঠান্ডা অ্যাভয়েড করবেন। এক্সারসাইজ গুলো আপনি করেন, ইনশাল্লাহ ভালো থাকবেন। রোকসানা আক্তার রুনা, ভাস্কুলার ম্যালফরমেশন সম্পর্কে বিস্তারিত জানা চাই। ভাস্কুলার ম্যালফরমেশনকে আমরা সাধারণ মানুষকে বোঝানোর জন্য রক্তনালী টিউমার বলি। এটা আসলে সরাসরি টিউমার না। ম্যালফরমেশন মানে ত্রুটিপূর্ণ নির্মাণ, ত্রুটিপূর্ণভাবে রক্তনালীগুলো তৈরি হওয়ার কারণে। যেমন আমি যদি এইভাবে একটা রেখা টানি, এটা নর্মাল, কিন্তু যদি রেখাটা টানার সময় যাওয়ার সময় এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে যায়, সেটা abnormal। ম্যালফরমেশন অনেকটা তাই। এটা অপারেশন করতে হয় এবং অপারেশন ক্ষেত্রে একটা খারাপ দিক হচ্ছে যে এটা কোনো ক্যান্সার না, এটা ক্ষতিকর কিছু না। আর খারাপ দিক হচ্ছে যে এটা আবার হওয়ার একটা চান্স থাকে। মুনতাসির মাহিন, শুনতে পাচ্ছি স্যার। মামুন, থ্যাংক ইউ মামুন। সোয়েব হাসান, আফটার কোভিড কি ট্রিটমেন্ট নিতে হবে? হ্যাঁ, এইটা অনেকেই জিজ্ঞেস করছেন যে আফটার কোভিড, আফটার কোভিড আপনার ট্রিটমেন্টের দরকার নেই। ইভেন কোভিডেও অত ট্রিটমেন্ট দরকার নেই। আমার কাছে তো মনে হয় যে আমরা অহেতুক অনেক বেশি ট্রিটমেন্ট নিয়ে ফেলছি। শরীরের মধ্যে এত বেশি ওষুধ ঢুকিয়ে দিচ্ছি, যার কারণে দেখা যাচ্ছে যে অনেক প্রবলেম তৈরি হচ্ছে। এই কোশ্চেনটা অনেকেই করছেন। আফটার কোভিড কিছু না। আফটার কোভিড প্রথম কাজ হচ্ছে আপনি দ্রুত আপনার স্বাভাবিক কাজে ফেরত আসবেন। প্রতিদিন এক্সারসাইজ, প্রতিদিনের কাজ প্রতিদিন করা, এবং ফিটনেসের ব্যাপারে আরো একটু সতর্ক হওয়া, শ্বাস প্রশ্বাসের ব্যায়ামগুলো করা, এবং অবশ্যই আপনি একটু স্বাস্থ্যবিধি মেনে যদি একটু আউটডোরে যেতে পারেন, সবচেয়ে ভালো। যত বেশি আপনি নিজের কাজের জগতে ঢুকে যাবেন, তত বেশি আপনি উপকারে থাকবেন। আলাদা করে কোনো ট্রিটমেন্টের কোনো কিছু দরকার নাই। তবে ভালো হয় যদি গায়ের মধ্যে একটু রোদ লাগাতে পারেন। ৩০ বছর আমার ছেলের, ও কি টিকা নিতে পারবে? বাংলাদেশের আইন অনুযায়ী ফ্রন্টলাইনার না হলে ৩০ বছর পারবে না। ক্রাইটেরিয়ার মধ্যে যদি পড়ে ৩০ বছরেও পারবে। তবে ক্রাইটেরিয়া অনুযায়ী এখন পর্যন্ত ৪০ বছর আছে। রুবাইদ সুখদার, ওয়ালাইকুম আসসালাম। জেকে লাইফ স্টাইল ফলো করে আমি প্রেশার ওষুধ বাদ দিয়েছি, একজন লিখেছেন। নামটা দ্রুত চলে গেল। জেকে লাইফস্টাইল বলতে জাহাঙ্গীর কবির ভাইয়ের লাইফস্টাইলের কথা আপনি বলার চেষ্টা করছেন। জাহাঙ্গীর কবির ভাই আপনাকে প্রেশার ওষুধ বাদ দিতে কখনো বলেন না। আমি মনে করি না যে উনি এখানে প্রেশার ওষুধ বাদ দিতে বলেছেন। বরং আপনার ডোজটা হয়তো বা কম লাগতে পারে। আপনার প্রেশারটা তো এখন বেশিই দেখাচ্ছে। সো আপনি চেষ্টা করেন যে আপনি যে ডাক্তারকে দেখাচ্ছেন সেই ডাক্তারে আবার যেতে। জেকে স্টাইল ফলো করে আপনি যদি দেখেন যে কন্টিনিউয়াসলি আপনার প্রেশার কম থাকছে, তখন আপনি ডাক্তারের পরামর্শ মেনে ওষুধ বাদ দিতে পারেন। নিজে নিজে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, যে কে লাইফস্টাইল আপনাকে সেটা বলেও না। সৈয়দ নজরুল হাসান, শাওন, থ্যাংক ইউ সো মাচ। উম্মে হাবিবা, থ্যাংক ইউ। আহ, ফারজানা, ফারজানা দ্রুত চলে গেল। শিপ্রা দাস, হ্যাঁ নিতে পারবেন, ওনারা নিতে পারবেন, ভ্যাকসিন নিতে পারবেন, কোনো প্রবলেম নাই। আবুল বাসার বাসার খান বলেছেন যে জ্বরের সাথে শরীর ব্যথা, করোনার আশঙ্কা হতে পারে কিনা। ইয়েস, এটার একটা আছে, সুযোগ আছে। আপনি সন্দেহ হলে আইসোলেটেড থাকেন এবং আপনি অবশ্যই আইসোলেশনেই থাকবেন। পাশাপাশি সুযোগ থাকলে পরীক্ষাটা করিয়ে নেবেন আর উপসর্গ অনুযায়ী ওষুধ খাবেন। হয়তো অনেক ওষুধ বেশি খাওয়ার দরকার নেই। আমি এবং আমার ছোট বোন এবং আমার মা, আমার বাবা, চারজনই আক্রান্ত হয়েছিলাম। আল্লাহর রহমতে আমরা স্পেসিফিক কোনো ওষুধই গ্রহণ করিনি, অন্য কোনো ইনজেকশন গ্রহণ করিনি। প্রয়োজন যতটুকু ছিল ততটুকুই খেয়েছে আল্লাহর রহমতে, এবং আপনাদের দয়ায় তারা ভালো আছেন। আহ, ফরহাদ খলিল অন্তু জানতে চেয়েছেন ভ্যাকসিন কি 14 দিন পর অ্যাক্টিভ হয়? ইয়াস, 14 থেকে 21 দিন পর অ্যাক্টিভ হয়, এটাই এখন পর্যন্ত বলা। তবে সর্বাবস্থায় স্বাস্থ্যবিধি আপনাকে মেনে চলতে হবে।
তাসরিন আফরিন জানতে চেয়েছেন যে কিডনি পেশেন্ট তিনি ভ্যাকসিন নিতে পারবেন কিনা। হ্যাঁ, নিতে পারবেন এবং তার নেওয়া উচিত। আহ, তানজিনা দুলারি উনি জানতে চাইছেন আমি তো ভ্যাকসিন নিতে পারছি না, এই ব্যাপারে আমি আপনাকে হেল্প করতে পারছি না, নিশ্চয়ই সরকার আপনাকে হেল্প করবেন। সুপ্রিয়া তালুকদার হাত মুঠি করলে আঙ্গুলগুলো টাইট লাগে, সেই ক্ষেত্রে আপনার একটু খেয়াল করতে হবে যে ফিজিওথেরাপি নেওয়ার প্রয়োজন আছে, পাশাপাশি আপনি একটু ভিটামিনের মধ্যে ভিটামিন ডি বা ক্যালসিয়াম একটু খেয়ে দেখতে পারেন। আপনাদের এত বেশি কোয়েশ্চেন আসছে যে আমার পক্ষে আসলে সবগুলো ধরে রাখা কঠিন হয়ে যাচ্ছে। আহ, শিক্ষার্থীদের জন্য কখন টিকা আসবে এমন একটি প্রশ্ন আমার কাছে এসেছে। সারোয়ার আলম জানতে চেয়েছেন বাইরে থেকে এসে কাপড় চোপড় ধুয়ে ফেলতে হবে কিনা। অবশ্যই 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 সারোয়ার আলম, আমি তো সরাসরি ওয়াশরুমে চলে যাই, কাপড় একদম বালতিতে দিয়ে তারপরে আমি গোসল করে বের হই। প্রিয়াঙ্কা রায়, আপনার বাবা ক্যান্সার আক্রান্ত ব্যক্তি, সে কি ভ্যাকসিন নিতে পারবেন? উনি যদি এই মুহূর্তে কেমোথেরাপির মধ্যে না থাকেন বা রেডিওথেরাপির মধ্যে, অবশ্যই নিতে পারবেন। নাসিরুদ্দিন, সবসময় সর্দি লাগার কারণ আসলে অনেকের অ্যালার্জি প্রবলেম থাকে। আপনার যদি অ্যালার্জি প্রবলেম থাকে সেটাকে সলভ করতে হবে, এবং অ্যালার্জি সলভ করার প্রথম উপায় হচ্ছে যে কারণে অ্যালার্জি হয় সেটা থেকে দূরে থাকা। এই মুহূর্তে প্রায় 1400 লোক আমাকে দেখছেন, লাইভে সরাসরি কানেক্টেড আছেন। আমি যেহেতু লম্বা সময় ধরে আজকে থাকবো, কারণ আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্যই বসেছি। আস্তে আস্তে আমি মনে করি যে দর্শক সংখ্যা কমবে। আপনারা চাইলে এটিকে শেয়ার করে বাড়িয়েও দিতে পারেন। আমি চেষ্টা করব আজকে তাড়াহুড়া না করতে, কারণ প্রোগ্রামগুলোতে একটা নির্দিষ্ট সময় থাকে। আপনাদের সবার প্রশ্নের উত্তর দিতে পারি না, আমার কাছে একটা অপরাধী বোধ কাজ করে। আর আপনারা জানেন যে চেম্বারে যেহেতু আমার সবাইকে একটু সময় নিয়ে দেখতে চাই, চাইলে অনেক বেশি পেশেন্ট দেখতে পারি না, কারণ অনেক বেশি পেশেন্ট দেখলে আপনারাই বলবেন যে আমি 1-2 মিনিট সময় দিই, এটি পারি না। আবার আমি একটা হাসপাতালে চাকরি করি, হাসপাতালের সিস্টেম অনুযায়ী আমাকে চলতে হয়। সেখানকার অথরিটি যেভাবে রেট করেছেন সেই রেটে পেশেন্ট দেখতে হয়। সে আর কিন্তু আমি সংখ্যা একটু কম দেখতে চাই, সেখানে হয়তো বা অনেকে আমার সিরিয়াল পান না। সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি। উম, কাজী রানা লিখেছেন, কথা তো মাটির মানুষ, চিকিৎসক হিসেবে মাটির মানুষ কিনা আমি আসলে জানি না, আমি 51% ভালো মানুষ, 49% ভালো না। উম, আসমাউল হোসনা, থ্যাংক ইউ সো মাচ। নিরু জানতে চেয়েছেন যে টিকা কতদিন পরে নেওয়া যাবে। উত্তরটা দিয়েছি যে নেগেটিভ হওয়ার 28 দিন পরে আপনি টিকা নিতে পারবেন। ফারজানা হক জানতে চেয়েছেন যে কত প্রেশার হলে উনি হাই প্রেশার বুঝবো। আসলে প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট প্রেশার থাকে, সেটা থেকে যদি বেড়ে যায় তখন আমরা সেটাকে হাই প্রেশার বলি। তবে একটা এভারেজ আছে, যেমন উপরেটা যদি 120 থাকে আমরা নর্মাল বলি, নিচেরটা এভারেজ যদি 80 থাকে আমরা তাকে নর্মাল বলি। কোনো কারণে যদি এটা 140-50 এরকম উপরে উঠে যাচ্ছে, দেন বা 90-এর উপরে উঠে যাচ্ছে, তখন আমরা সেটাকে হাই প্রেশার বলি। তবে অনেকে আছেন যে জন্ম থেকে তার 90/60, এটাই তার জন্য নর্মাল প্রেশার, বরং তার ক্ষেত্রে 120 হয়ে যেতে পারে হাই প্রেশার। সো এভারেজ আমরা 120/80টাকে নর্মাল প্রেশার বলি, এর উপরে গেলে সেটাকে আমরা হাই প্রেশার বলি। পারভেজ তালুকদার, ফ্লাকচুয়েটিং ব্লাড প্রেশার খুবই খারাপ। আপনাকে প্রয়োজনে প্রেশারের ওষুধ নিতে হবে, এবং রেগুলার সেটা আপনাকে গ্রহণ করতে হবে নিয়ম অনুযায়ী। কারণ নর্মাল প্রেশার থেকে ফ্লাকচুয়েটিং প্রেশার ইজ ভেরি মাচ ডেঞ্জারাস। হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত, আমি কি ভ্যাকসিন নিতে পারবো? অবশ্যই অবশ্যই আপনি ভ্যাকসিন নিতে পারবেন, কোনো বাধা নেই আপনার জন্য। আহ, আশরাফুল আলম জানতে চাচ্ছেন যে করোনা পরবর্তী মোনার ফাইব্রোসিস হয়েছে এবং হার্টবিট বেড়ে গেছে, এটা খুবই কমন, খুবই কমন। আমার মনে হয় এটা নিয়ে খুব একটা আলাদা ভয় নাই আপনার। আমার একটা ভিডিও আছে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, আপনি যদি ব্যায়ামটার ভিডিওটা দেখেন, 3 বল নিয়ে আমরা ব্যায়াম করতে বলেছি। আর প্রত্যেকদিন টানা 45 মিনিট যদি আপনি এক্সারসাইজ করেন, হালকা জগিং করেন, নিশ্চিত থাকেন আপনি ভালো থাকবেন। জ্যাকরিন জানতে চাইছেন 40 বছর নিচে কি ভ্যাকসিন নিতে পারবে কিনা। না, পারবে না। বাংলাদেশের আইন অনুযায়ী যারা ফ্রন্টলাইনার বা ক্রাইটেরিয়া দিয়েছে তারা ছাড়া 40 বছর নিচে যারা আছেন তারা ভ্যাকসিন নিতে পারবেন না, তাদের ক্ষেত্রে কিছুটা বিধিনিষেধ আছে। তবে ফ্রন্টলাইনার হলে তাদের ক্ষেত্রে কিছুটা শিথিল আছে, সামনে নিশ্চয়ই এটাকে ভ্যাকসিন পাওয়া সাপেক্ষে এটি কমায় ফেলা হবে। মাহবুব সজল, আইভারভেক্টিন নিয়ে কিছু বলেন। এটা নিয়ে আমার কিছু বলার নাই, আমি খাই নাই। তানজিনা দুলেরি, আমার বরকে আপনাকে দেখাবো কিভাবে
আপনার বড় ভাস্কুলার রোগী হলে আমাদের চেম্বারে যোগাযোগ করতে হবে। আমার চেম্বারে আপনি যোগাযোগ করলে মানে সিরিয়াল খালি থাকা সাপেক্ষে নিশ্চয়ই দেখাতে পারবেন। তবে আমি সাধারণত ভাস্কুলারের পেশেন্ট দেখার সুযোগ পাই, অন্য পেশেন্ট দেখার সুযোগ এখনো পাচ্ছি না। লাইভ এসে চেম্বারের ঠিকানাটা বলবো কেমন জানি আনইজি লাগে। আমি তো আসলে চেষ্টা করি যে লাইভের এবং লেখালেখিতে কাজগুলো নিঃস্বার্থভাবে করতে। লাইভ এসে যদি বলি যে আমার চেম্বার অমুক, ওখানে আপনারা আসেন, মনে হয় যেন আমি নিজের জন্য ক্যানভাস করছি, একটা অস্বস্তি লাগে। তারপর মনে হয় যদি আপনার উপকারে আসে। আমি তো ইব্রাহিম কাইডিয়াকে বসি, বারডেম যেটি আপনারা চেনেন, বারডেমের সাথে ইব্রাহিম কাইডিয়াক। এখানে আমি ভাস্কুলার পেশেন্টদেরকে দেখভাল করি। অ্যাজমা থাকলে কি টিকা নেওয়া যাবে? ১০০ বার নেওয়া যাবে, মানে ১০০ বার না, ২ বার। অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন অক্সফোর্ডেরটা ২ বার নেওয়া যাবে, অবশ্যই নেওয়া যাবে। আমি বোঝাতে চাচ্ছি অবশ্যই নেওয়া যাবে। হাতে ঝিমঝিম করে, এটি ঝর্ণা মিত্র জানতে চেয়েছেন। এটা যে কি পরিমাণ প্রবলেম, নেগেটিভ, আমাদের আসলে খুবই প্রবলেম এই যে হাতে ঝিমঝিম করা। সাধারণত মেরুদণ্ডের যে হাড়গুলো আছে, হাড়গুলোর মধ্যে যদি ক্ষয় যায় তখন হাত ঝিমঝিম করে। ক্যালসিয়াম ভিটামিন ডির অভাব হলে হাত ঝিমঝিম করে, ভাস্কুলার রিলেটেড প্রবলেমও হাত ঝিমঝিম করে। অনেকে টেনশনে থাকলে, অ্যাংজাইটির কারণে হাত ঝিমঝিম করে। সো আপনাকে আসলে একজন ফিজিক্যাল মেডিসিন দেখালে আপনার জন্য বেশ ভালো হবে, বা ফিজিওথেরাপিস্টকে আপনি দেখাতে পারেন। মাহবুবা আহমেদ, আমাদের বাচ্চারা ছাড়া প্রায় সবাই আক্রান্ত হয়েছিলাম, সবাই এখন আল্লাহর মধ্যে ভালো হচ্ছে, শুধু আমার ডিমনেশিয়া আক্রান্ত মা আর নেই। দোয়া করি। সাগর কুমার বল, ৬৭ রোগীদের টিকা নেওয়া যাবে? ইয়াস, যাবে। কামরুল এইচ রিজভি, করোনার ২ ডোজ টিকা কমপ্লিট করার পর এটার যে অ্যান্টিবডি তৈরি হয় সেটা কতদিন পর্যন্ত থাকে? নাইস কোয়েশ্চেন। ফিক্স কোনো বলা যাচ্ছে না, এটি ৬ মাস, ৯ মাস, ১ বছর পর্যন্ত বলা হচ্ছে। টিকাটা আর্জেন্ট, এটা এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না অ্যান্টিবডি কতদিন থাকে। এটা নিয়ে রিসার্চ চলছে, সামনের দিনে নিশ্চয়ই বলা যাবে। তবে সে কারণে আমরা কিন্তু বলছি যে টিকা নেওয়ার পরও আপনি স্বাস্থ্যবিধি মেনে চলেন। কত জায়গায় ৯ মাস, কোনো জায়গায় ১ বছর বলছে, এটা আসলে এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে হ্যাঁ, এটা আপনাকে কিছুটা প্রোটেকশন তো দিচ্ছেই, কিছুদিন তো দিচ্ছেই। সামনে নিশ্চয়ই ভ্যাকসিন আরো আপডেটেড হয়ে আসবে, আমরা তখন আবার নেওয়ার সুযোগ পাবো। করোনা হলে রক্ত পাতলা করার ওষুধ হিসেবে ভায়ারক্স খাওয়া যাবে কিনা? খাওয়া যাবে, কিন্তু সবার তো খাওয়ার দরকার নাই। এটি যারা ঝুঁকির মধ্যে আছেন, অনেকে দেখা যাচ্ছে যে একদম মুড়ি মুরগির মতো খাচ্ছে। কেন? নো ভাই, কেন মুড়ি মুরগির মতো খাবেন? এটা অনেক পাওয়ারফুল ওষুধ, এটা অনেক সাইড ইফেক্ট আছে এই রিভারক্সাবানে, ভ্যারক্স যেটা আমরা নাম আপনি প্রশ্নটা করেছেন। সে কারণেই যাদের কোমরবিডিটি আছে, যাদের রোগ সিভিয়ার আকারে আছে, যিনি হসপিটালে ভর্তি হয়েছেন, যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস, প্রেশার, হাইপারটেনশন যেটাকে আমরা বলি, অথবা অ্যাজমা বা কোমরবিডিটি আছে, তিনি একমাত্র গ্রহণ করবেন, সবার এটা দরকার নাই। উম, বাপন দেবনাথ, প্রথম ডোজ নেয়ার পর চোখের পাতা কাঁপে, এরকম আসলে প্রবলেম আমি শুনি নাই। আপনি একটু প্রয়োজনে চোখের কাউকে একটু দেখায় নেন, আর একটু চোখে বারবার পানি দেন। আমার মনে হয় যে সমস্যা নাই। একজন লিখেছেন সর্দি কাশি হলে কি করোনা টেস্ট করাতে হবে? না, সর্দি কাশিতে সাধারণত করোনা আমরা পজিটিভ পাচ্ছি না, এটা অনেকের অ্যালার্জি জনিত কারণেই হচ্ছে। আমার মনে হয় যে এটা নিয়ে টেনশন করার দরকার নাই। সোহান রাজ, লাভ ইউ ভাইয়া, থ্যাংক ইউ, লাভ ইউ টু। খন্দকার কবির, কেমন আছো, আমাদের ভুলে গেলা? আমি তো আসলে ভুলি নাই। আমি ভুলি নাই, আমি আছি, ইনশাআল্লাহ। আমার আম্মুর হাঁপানি আছে, আমি বলেছি যে হাঁপানি বা অ্যাজমা নিতে পারবেন। আপনি টিকা কেন্দ্র চেঞ্জ করার কথা একজন বলেছেন, যে উনি বরিশালে নিয়েছেন, এখন ঢাকায় নিতে হবে। সরকার কিন্তু একটা রুল জারি করেছে যে ঢাকার ক্ষেত্রে যে টিকা কেন্দ্র চেঞ্জ করতে চাইলে সেটি নিতে পারবেন কিনা। আমার মনে হয় যে আপনি নিকটস্থ আপনার যে টিকা সেন্টার আছে তাদের সঙ্গে যোগাযোগ করলে হবে। একজন লিখেছে শ্বাসের ব্যায়াম কিভাবে করবো? আপনি কষ্ট করে আমার ইউটিউবে, আমার ডক্টর সাকলাইন রাসেল নামে আর একটি ইউটিউব চ্যানেলটি আছে, ইউটিউব চ্যানেলে গেলে আপনি কোভিড রিলেটেড প্রায় শখানিক ভিডিও পাবেন, আপনার সেখানে অনেকগুলো টিপস দেওয়া আছে, আপনারা প্লিজ সেগুলো দেখে নেবেন। ভিটামিন ডি কতদিন খাওয়া যাবে? ভিটামিন ডি আসলে আপনার যতদিন ঘাটতি আছে আপনি খেতে থাকবেন। সবচেয়ে ভালো হয় আপনি রোদে লাগাবেন। আমার মতো যারা একটু কালচে কালো আছেন তারা ৩০ মিনিট রোদে থাকবেন, আর যারা ফর্সা আছেন তারা ২০ মিনিট রোদে থাকবেন। সকাল ১১ থেকে বিকাল ৩টা রোদটা ভালো, এবং গলা হাত পা যতটুকু সম্ভব খুলে রাখবেন।
মাহফুজুর রহমান লিখেছেন, আর থাকলাম না, ঘুমাই। একটা উত্তর পেলাম না, কি প্রশ্নটাই আমি পাইনি আপনার। রমজান সিজার ভাস্কুলার নিয়ে আলাদা আলোচনা হবে না, আমি আলোচনা করতে আসিনি, আপনাদের আজকে প্রশ্ন উত্তর দেওয়ার উপরে আসছি। একজন বলেছেন যে যারা সেকেন্ড ডোজ পাবে না তাদের কি হবে? আমার মনে হয় সেকেন্ড ডোজ আপনারা পাবেন, কারণ সরকার এখনো নেগোসিয়েশন করেই যাচ্ছে সেরামের সঙ্গে। আশা করি সেকেন্ড ডোজ পাবেন। আর না পেলেও অসুবিধা নেই, কারণ আপনি তো কিছুটা হলেও প্রোটেক্টেড হয়ে গেলেন। যারা কিডনি ট্রান্সপ্ল্যান্ট পেশেন্ট আছেন তারা যদি এই মুহূর্তে ইমিউনিটি কমানোর ওষুধ যেগুলো আছে সেগুলো গ্রহণ না করেন, অবশ্যই নিতে পারবেন। আতিয়া মুসলিমা, কোমর এবং পা ব্যথা 1 বছর যাবত। আপনাকে লম্বা সময় ফিজিওথেরাপি নিতে হবে এবং নিশ্চিত থাকেন আপনার বাসাও ব্যায়ামগুলো বা যোগা থেকে শুরু করে ব্যথা কমানোর যে ব্যায়ামগুলো আছে সেগুলো কন্টিনিউ করতে হবে। কুমকুম হাবিবা, টিকা নেওয়ার কতদিন পরে অ্যান্টিবডি তৈরি হয়? আমি বলেছি ইয়াস, যে টিকা নেওয়ার 14 থেকে 21 দিন পরে অ্যান্টিবডি সাধারণত তৈরি হচ্ছে। আমি অনলাইনে পেশেন্ট দেখছি না তামান্না, আমি এখন পর্যন্ত সরাসরি পেশেন্ট দেখছি, এবং কোভিড এর লকডাউন থেকে শুরু করে যাই কিছু করুক না কেন আমি অলমোস্ট প্রতিদিনই অফিসে যাই। ডেভিস গঞ্জালেজ একটি প্রশ্ন করেছিলেন, আমি দুঃখিত তার প্রশ্নটি সরে গেছে। ফার্স্ট ডোজ দেওয়ার পরবর্তী ডেটে যদি না দিতে পারি, আহ, অর্থাৎ সেকেন্ড ডোজ যদি টাইমলি দিতে না পারেন তাতে খুব একটা সমস্যা হবে না। সাদিয়া, আপনি ব্লাড টেস্ট করার পরে ওই জায়গাটা আপনার ব্যথা হচ্ছে, আপনি এখানে কিছুই না, আপনি সেই জায়গায় একটু হালকা গরম শেক দিতে পারেন, একটু অলিভ অয়েল দিয়ে একটু ম্যাসেজ করবেন, এটা চলে যাবে, এটা নিয়ে ওরিড হওয়ার কিচ্ছু নাই। রায়হানা ইমরোজ, হ্যাঁ, আপনি চাইলে যদি আপডেটেড কোনো ভ্যাকসিন আসে এটা যদি আপনার আমাদের সরকার অ্যালাউ করে এটা নিতে পারবেন। আপনি যদি আমাদের আসলে অ্যান্টিবডি টেস্ট করারও সুযোগ তৈরি হবে সামনে। আমরা এখন অ্যান্টিবডি কিন্তু টেস্ট করলে গিয়ে দেখতে পাবো যে ইয়াস আমার অ্যান্টিবডি আছে, আমি প্রোটেক্টেড আছে, আমার আর ভ্যাকসিন নেওয়ার দরকার নেই। সো আমার মনে হয় যে সরকার যত দ্রুত আমাদের দেশে হচ্ছে এই রিসার্চ যারা করছেন, তারা কিন্তু অ্যান্টিবডি টেস্ট করছেন। তারা কিন্তু অ্যান্টিবডি টেস্ট করছেন। সো সামনের দিনে যেটা হবে যে আপনি অ্যান্টিবডি টেস্ট করলেন, করে যদি দেখেন যে আমার অ্যান্টিবডি ভালো আছে, তাহলে আপনার আর ভ্যাকসিন নেওয়ার দরকার নাই। কাকুন ঐশী, আপনার হাজবেন্ডের 2 হাতেই সব সময় কাঁপে, এটা কি ধরনের সমস্যা? এটার জন্য আপনাকে দ্রুত একজন নিউরোমেডিসিন স্পেশাল দেখতে হবে। ফারজানা ইয়াসমিন বকুল, আমার একটা মেসেজও পড়েন না। আমার না এই আমার পেজে কি জানি প্রবলেম, আমার মেসেজ আমি দেখতে পারি না। আপনার কমেন্ট থাকলে নিশ্চয়ই আমার চোখে পড়তো। না, আমার সঙ্গে দেখা করার জন্য যারা আছেন কোভিড টেস্ট করার দরকার নাই, আপনারা আমাদের চেম্বারে পজিটিভ পেশেন্টরা আসেন, বাট আমি তো শুধু ভাস্কুলারের পেশেন্ট দেখি, কোভিড পেশেন্ট তো দেখি না। বাট অনেক সময় চেম্বারে আসেন তারা জানেনও না যে তারা পজিটিভ, আমরা টেস্ট করে পজিটিভ পাই, কিন্তু আমাকে দেখাতে হলে টেস্ট করে আসতে হবে, নট নেসেসারি। মুন্নি জানতে চেয়েছেন যে শর্মিলা মুন্নি, যে ব্লিচিং পাউডার কতটা কার্যকর? অনেক ভালো কার্যকর। সঞ্জীব সাহা, আপনি কি হার্টের? না, আমি হার্টের রোগী দেখি না। আহ, একজন লিখেছেন যে সিকেডি পেশেন্ট ভ্যাকসিন নিতে পারবে কিনা? হ্যাঁ পারবেন, কোনো সমস্যা নাই। নিতু বিশ্বাস, স্যার আপনার ফোন নাম্বার স্যার পেতে পারি? আমার আত্মীয় স্বজনের কাছে আমি বিখ্যাত যে ফোন ধরি না, মানে আসলে ফোন কিভাবে ধরবো? আমাদের কাজ তো মূলত পেশেন্ট আর অপারেশন নিয়ে, ফোন ধরা যায় না, মানে এত মানুষকে যদি আমি ফোন দেই, আমি কি মানে কিভাবে ফোন দেবো? সারাদিন আমাকে সব বাদ দিয়ে শুধু ফোনের কাছে হ্যালো 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 করতে হবে। আমার মাপ চাচ্ছে, সেই কারণে ফোনটা দিতে পারি না। নূরজাহান আলম, থ্যাংক ইউ সো মাচ। মাই গুডনেস। একজন লিখেছেন যে তার আমরা টিকা নেওয়ার পরে হার্ট অ্যাটাক হয়েছিল, এরকম একটা বিষয়, এটা চলে গেল। খুবই মর্মান্তিক, এটা আসলে আমরা জানি না তার হার্টে আগে থেকে প্রবলেম আছে কিনা। শাহানা, বাজারে অনেক ধরনের সার্জিক্যাল মাস্ক, একটু কোয়ালিটি দেখে একটু কিনবেন, এটা আসলে বলা মুশকিল। আহ, অনেক যুথিকা পোদ্দার জানতে চেয়েছেন দ্বিতীয় ডোজ নেওয়ার পর জ্বর আসা ভালো কিনা জানাবেন। আসলে এগুলো নিয়ে কোনো টেনশন করবেন না। জ্বর আসুক আর না আসুক, টিকা আপনি নিয়েছেন, দ্যাটস ওকে।
এটা রিয়াকশন হলো বলতে জ্বর আসলো বলে আপনার এটা কাজ শুরু করেছে, এগুলো ভুল কথা, এটার কোনো ভিত্তি নাই। মাসুদ পারভেজ, ওনার করোনা হবার 25 দিন হলো, এখন পর্যন্ত হচ্ছে না। উনি জানতে চাচ্ছেন যে উনি সেকেন্ড ডোজ। এই যে ফোন, কঠিন ব্যাপার, ফোন আসলে আবার ফোন ধরতে হয় মাঝে মধ্যে। এখন যদি সবার কাছে নাম্বার দিয়ে দিতে তাহলে আরো বিপদ হয়ে যেত। আহ, আমি স্পেন থেকে ভাই আপনার সবসময় ভিডিও দেখি, আপনার জন্য দোয়া করি। আশরাফুল আলম, থ্যাংক ইউ সো মাচ। পালস নর্মাল কথা একদম জানতে চেয়েছেন। এটি আসলে 60 থেকে 90 এর মধ্যে থাকলেই আমরা নর্মাল বলি। 100-র উপরে গেলে আমরা একটু টেনশন করতে বলি যে একটু বেড়েছে, বাট এটা নিয়ে এতটা টেনশন করবার কোনো দরকার নেই। এমন সময় নর্মাল টেনশন, পানি কম খেলে, ঘুম কম হলে, অ্যাংজাইটিতে থাকলে একটু বাড়তে থাকে, এটা নিয়ে টেনশন করবার কোনো দরকার নাই। কোমরে ব্যথা হলে মামুন আলী জানতে চেয়েছেন কি করবেন। কোমরে ব্যথা হলে আপনাকে একটু ফিজিওথেরাপি দিতে হবে, ঘরের মধ্যে এটি করতে হবে, এবং আমার কোমর ব্যথার একটা ইয়োগা ভিডিও দেওয়া আছে, সেটা আপনি নেবেন। সবার বন্ধু সিরাজ, সিরাজ আপনি সবার বন্ধু। করোনার কোন টিকা বেশি কার্যকর? এখন পর্যন্ত আসলে এগুলো সব ডাটা যেগুলো পাচ্ছি, তাতে আমাদের দেশে তো শুধু একটাই টিকা আছে, সো এটার সাথে আমরা আর কম্পেয়ার করতে পারছি না। আপনি আপাতত অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে থাকতে হবে, তবে সব টিকাগুলোরই কোনো না কোনো ভালো দিক আছে। ফাইজারের টিকার ক্ষেত্রে পজিটিভ দিকটা একটু বেশিই বলা হচ্ছে। আচ্ছা, একটি কোশ্চেন যেটা আমি উত্তর দিতে পারিনি, সেটা হলো যে একজন অনেক দিন ধরে, 25 দিন ধরে নেগেটিভ, আসলে বলা হয় কি যে আপনার যদি উপসর্গ চলে যায় 10 দিন আগে, অর্থাৎ আজকে আপনার উপসর্গ চলে গেছে, 10 দিন হয়ে গেছে, আপনি নিজেকে আসলে নর্মাল ভাবতে পারেন। আমার মার ক্ষেত্রে তাই হয়েছিল, 32তম দিনে গিয়ে উনি নেগেটিভ হয়েছে। সে কারণে আমরা যখন দেখলাম উপসর্গ নেই 10 দিন, আমরা ফ্রি মিক্সিং এ ছিলাম। সো আপনি টেনশন ফ্রি থাকেন, এত টেস্ট করবার দরকার নাই। আপনি চাইলে 25 দিন পর নিজেকে, ইয়া 10 দিন পরে আপনি নিজেকে নেগেটিভ ভাবতে পারেন, এটা নিয়ে আলাদা টেনশন করবার দরকার নাই। আর নেগেটিভ আসলে সার্টিফিকেট লাগবে, কারণ আপনি তো টিকা দিবেন। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আপনার টেনশন করবার দরকার নাই। টিকা নিশ্চয়ই সরকার সেভাবে প্ল্যান করছেন, এবং যারা ফার্স্ট ডোজ দিয়েছেন তারা যাতে সেকেন্ড ডোজটা অবশ্যই পান, সে কারণে কিন্তু আমাদের প্রথম ডোজ দেওয়াটা বন্ধ করা হয়েছে। এসএলই তে আক্রান্ত উনি কি করোনা টিকা নিতে পারবেন কিনা? উনি যদি ইমিউনিটি রিডাকশনের কোনো ওষুধ না খান, অবশ্যই নিতে পারবেন, আশা করি উনি পারবেন। কয়েকজন জানতে চেয়েছেন যে সবজির ব্যাপারটা, সবজির ব্যাপার আমার একটা ভিডিও আছে, যে বা আপনারা সবজি কিভাবে জীবাণুমুক্ত করবেন, আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন, আমার ইউটিউব চ্যানেল ডক্টর সাকলাইন রাসেল নামিয়ে আছে। তারপরে বলছি যে সবজিটাকে 20 মিনিট পানিতে ভিজিয়ে রাখলেই আপনার ভালো থাকবেন, এটা নিয়ে অত বেশি টেনশন করার দরকার নাই। লাবণী বাসু, আমি কলকাতা থেকে বলছি, আপনার লাইভ আমি দেখি। লাবণী বসু, খুব ভয়ানক দিন আপনারা পার করছেন। আমরা দোয়া করি, প্রার্থনা করি আপনাদের এই খারাপ দিনগুলো দ্রুত চলে যাক। আপনাদের ওখানে তো এখন লকডাউন বা কড়াকড়ি শুরু হয়েছে। আপনারা ইলেকশন নিয়ে অনেকটা ব্যস্ত ছিলেন, আমরা এখন শপিং নিয়ে ব্যস্ত। নিশ্চয়ই আমরা আমাদের কর্মের ফল ভোগ করছি। তবে এরকম কষ্ট, এরকম খারাপ দিন আজকে দিল্লির মানুষ কিংবা আপনাদের ইন্ডিয়ার যে অবস্থা যাচ্ছে, আমরা দোয়া করি খুব শীঘ্রই আপনারা এই বিষয়টি থেকে উতরে উঠবেন। আর স্বাস্থ্যবিধির কোনো বিকল্প নাই। ভালো একটা মাস্ক পরা, ডিস্টেন্স মেনটেন করা, ঘরে বাইরে সব সময় সতর্ক থাকা। সঙ্গীতা মণ্ডল, আমি ইন্ডিয়াতে থাকি আর খুব খারাপ আছি আমরা। সঙ্গীতা, আপনাদের জন্য দোয়া, ইউ আর দ্য ফাইটার, আপনারা যুদ্ধ করছেন, এবং আমরা আপনাদের জন্য বাংলাদেশিরা প্রত্যেকটা মানুষ যেরকম দোয়া করছে, একই সঙ্গে আপনাদেরকে দেখে শেখার চেষ্টা করছি যে এরকম বিপদ আসলে আমরা কি করব। আমরা নিশ্চয়ই মনে করি যে আপনাদের জন্য সুদিন আসবে। তার আগে পর্যন্ত আপনারা চেষ্টা করেন ভালো থাকার জন্য। এবং আমার মনে হয় যে ইন্ডিয়াতে একটা রিকমেন্ডেশন এসেছে যে ঘরের মধ্যে মাস্ক পরা। আপনারা এই বিষয়টা কিন্তু ভাবতে পারেন যে ঘরের মধ্যেও আপনার মাস্ক পরা উচিত বলে আমি মনে করি।
আচ্ছা, এসি নিয়ে দুই একজন কোশ্চেন করেছেন যে এসি থাকলে আসলে এখনকার যেটা বলা হচ্ছে যে বদ্ধ জায়গায় কোভিডটা বেশি ছড়াতে পারে, যেহেতু এটাকে কিছুটা এয়ারবর্ন আছে, ড্রপলেটের মাধ্যমে এটি বাতাসে ভাসতে থাকে। সে কারণে এসির ক্ষেত্রে বলা হয়েছে যে সেন্ট্রাল এসি, যেমন বিভিন্ন শপিং মল থেকে অনেকের অফিসে সেন্ট্রাল এসি থাকে, এখানে আসলে ঘুরপাক খেতে থাকে বাতাসের মধ্যে। সে কারণে খোলা দরজা জানালা খোলা রাখলে সেটা মাচ বেটার। বাট আপনি বাসায় আছেন, আপনি জানেন যে এখানে কোভিড পেশেন্ট আসে নাই, আপনি নিশ্চিত আছেন, আপনার এটা নিয়ে টেনশন করার দরকার নেই, আপনি নিশ্চিন্তে এসি চালাতে পারেন। ওমান থেকে রহমত আলম আজাদ, আপনার জন্য শুভকামনা। ব্রহি জামান, সিনো ফার্মের ভ্যাকসিন কি সেফ? তারা তো ইউজ করছেন, সেফ না হলে তো ইউজ করার কথা না। দুই ডোজের মাঝখানে গ্যাপ তো আসলে আমাদের এখানে এখন পর্যন্ত 8 সপ্তাহ বলা আছে। সাইফুল ইসলাম, আপনাকে অ্যান্সার করলাম। ফারুক আহমেদ, হঠাৎ পায়ের গোড়ায় ব্যথা কি করণীয়? আপনার জন্য করণীয় হচ্ছে যে আপনি ফিজিওথেরাপি নেবেন। এই পায়ের ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা উত্তম চিকিৎসক হচ্ছে একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ, অথবা আপনি ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ দেখালে উনি আপনাকে বাতলে দিবেন এটার জন্য আপনাকে কি করতে হবে। ফয়সাল নাবিল, আপনি বলেছেন যে আপনি যে ওষুধ খাচ্ছেন আমার মনে হয় ঠিকই আছে, শুধু একটু লবণ গরম পানি দিয়ে একটু গার্গলিং করেন, আপনি ঠিক আছেন। মাহমুদ হাসান আরশাদ, আমার বাবা কেমন আছেন জানতে চাইছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দা উনি একদম ভালো আছেন। একটাই প্রবলেম, উনি নিয়ম মানতে চান না, কথা শুনতে চান না। এটা আমার কষ্ট। রেজওয়ানা ইয়াসমিন, থ্যাংক ইউ সো মাচ। কাজী ইয়াসমিন, করোনা কতদিন পজিটিভ থাকে? এইটা আসলে ভেরি করে, বাংলাদেশে 45 ডেজ পর্যন্ত আমরা পজিটিভ পেয়েছি। আহ, মুরাদ ঢালি, আমি তো আসলে অ্যাপয়েন্টমেন্ট দেই না, আমার এখানে টিম আছে, তাদের সঙ্গে যোগাযোগ করতে হয়। সকাল 9টা থেকে তারা সিরিয়াল দেওয়ার চেষ্টা করেন। আমার মনে হয় যে আপনি সেখানে পেয়ে যাবেন। খালিদ মুর্শিদুজ্জামান, হ্যাঁ, 1 তারিখে আপনার করোনা হয়ে পজিটিভ হয়েছিলেন মার্চের, আপনি নিতে পারবেন ইজিলি। পারেন বাবুল আক্তার, আপনার উপসর্গ যেহেতু নাই আপনি নিতে পারবেন। আহ, মোহাম্মদ জহুরুল ইসলাম, আপনি জানতে চেয়েছেন যে আপনার সব সময় হাঁচি কাশি হয়, আপনার আসলে অ্যালার্জিক রাইনাইটিস নামে একটা রোগ আছে, বোঝাই যাচ্ছে। অ্যালার্জিক রাইনাইটিসের কারণে আপনার এটি হচ্ছে। সরকার নুরুল আলম, আমরা সেকেন্ড টিকা কবে নিতে পারবেন করোনা পজিটিভ হওয়ার পরে? এটি শুরুতে আলোচনা করেছি, লাইভটি আপনি আবার একটু দেখে নিবেন। তারপরে বলছে 28 দিন পর আমরা নিতে পারবো নেগেটিভ হওয়ার। বুকে চিনচিন ব্যথা করে, আপনি রিসেন্টলি দুটো রিং পরিয়ে নিয়েছেন, আমার মনে হয় ওষুধের ডোজগুলো আপনাকে পারফেক্টলি খেতে হবে। মানিক সত্তার বাহরাইন থেকে, থ্যাংক ইউ আপনাকে। আর আপনার জন্য দোয়া, যিনি রিং পরিয়েছেন, যদি তারপরে ব্যথা আপনার সবসময় থাকে আপনি দ্রুত আপনার কার্ডিওলজিস্টের সঙ্গে যোগাযোগ করেন। রাজিয়া সুলতানা রত্না, অ্যান্সার প্লিজ। অ্যান্সার দিলাম, কিন্তু কিসের অ্যান্সার দিলাম তা তো জানি না, প্রশ্নটা মনে হয় হারিয়ে গেছে। শাহনাজ শশী বলেছেন করোনার নতুন লক্ষণগুলো কি? এবার লক্ষণ যেটা হচ্ছে যে জ্বরটা আগে যেটা ছিল সেটা এবার তীব্র আকারে হচ্ছে, অনেকের পেট খারাপ হচ্ছে, এই দুই একটা নতুন কিছু হচ্ছে। বাট আপনি যদি নর্মালি চিন্তা করেন যে কোভিড এর যে সমস্ত উপসর্গ থাকে সেই উপসর্গগুলোই আসলে আবার একটু বেশি আকারে দেখা দিচ্ছে, খুব বেশি নতুন উপসর্গ দেখা দিচ্ছে না। Nahar Moni, COVID-19, how did the virus originate? Actually, we do not know how the virus originated. এটার আসলে এখন পর্যন্ত কোনো উত্তর পাওয়া যায়নি। তবে প্রথম কেসগুলো তো আপনারা জানেন যে চীনের উহানে ডিটেক্ট হয়েছিল। সো এখন পর্যন্ত আমরা সেখান থেকেই ধরে নিচ্ছি যে এসেছে। এখন সেটি ন্যাচারালি এসেছে না পরীক্ষাগারে এসেছে, এই ব্যাপারটা আসলে এখন পর্যন্ত শুরু হয়নি। মোহাম্মদ আবুল খায়ের, স্যার পায়ে করা হয়েছে, কি করা হয়েছে জানি না, ব্যথা আছে কি করো প্লিজ একটু দেন। আমি তো জানলাম না যে পায়ে কি করা হয়েছে। সুকান্ত পল, যুবগোষ্ঠীর একটা বিশাল অংশ টিকা পায়নি, ইয়েস। আমার মনে হয় যে টিকা ছাড়া আমাদের প্রোটেকশন সম্ভব, এবং আমার একটা ক্যালকুলেশন আছে যে গতিতে আমরা আগাচ্ছি,
তাতে আমাদের টার্গেট টিকা দিতে আমাদের 2 বছর লেগে যাবে, আমার একটা মনে হয়েছে। সো আমার কাছে মনে হয় যে আমাদের ওই মাস্ক, আমাদের টিকাটা নিয়ে আসলে ব্যস্ত থাকা উচিত। মোহাম্মদ নিলয়, দুবাই থেকে। ভালো থাকবেন। দুবাইবাসীরা আপনারা তো লাকি, কারণ আপনারা মোটামুটি সবাই টিকা পেয়ে গেছেন। সুস্থ এবং অসুস্থর মধ্যে সার্জিক্যাল মাস্ক পরার কোনো পার্থক্য আছে কিনা জানতে চেয়েছেন? না, কোনো পার্থক্য নেই, সবাই এক নিয়মে সার্জিক্যাল মাস্ক পরবেন। একজন ভেরিকোজ ভেনের ট্রিটমেন্ট জানতে চেয়েছেন। ভেরিকোজ ভেনে আমরা ইনিশিয়াল স্টেজে কিছু নিয়ম কানুন বাতলে দিই এবং পরবর্তীতে যদি প্রয়োজন হয় আমরা তাকে লেজার বা অপারেশন করতে বলি। জয়শ্রী চক্রবর্তী, আমার সাথে যোগাযোগ করার সিস্টেম হচ্ছে বারডেম ইব্রাহিম ক্যাডেকে আমি বসি, আর কোথাও বসি না। বাবুল আক্তার, অনেকবার একটা প্রশ্ন করে ক্লান্ত হয়ে গেলাম। দেখছেন, আমি প্রশ্নটাই পেলাম না, কিন্তু আপনার এই কমেন্টটা পেলাম। একজন জানতে চেয়েছেন যে আমরা ব্যাংকাররা এখনো ফ্রন্টলাইনার হিসেবে স্বীকৃতি পাই নাই, কিন্তু আপনারা আমাদের মধ্যে সার্ভ করেন। ধন্যবাদ। আসলে ফ্রন্টলাইনার তো যারা এই সময় করোনার সময় যারা সম্মুখে এগিয়ে যাচ্ছে সবাই ফ্রন্টলাইনার। বাট প্রবলেম ইজ, ফ্রন্টলাইনারদের মধ্যে আসলে অনেকগুলো ক্যাটাগরি আছে। যেমন আমরা সরাসরি কোভিড পেশেন্টদেরকে একদম রেগুলার সেবা দেই না, বাট যারা যেমন আমাদের একজন কোভিড পেশেন্ট ভর্তি আছেন, তাকে আমাদের ড্রেসিং পারপাজে রেগুলার যেতে হয়। কোভিড পেশেন্টগুলোকে আমরা রেফারাল পেলে রাউন্ডে দেখে আসি। বাট সরাসরি কোভিড ডেডিকেটেডে কাজ করি না আমরা। ফ্রন্টলাইনার হলেও আমরা সেকেন্ড সারির। কিন্তু যারা পুলিশ আছেন, ব্যাংকার আছেন, যারা সরাসরি কাজ করছেন, নিশ্চয়ই সরকার তাদের ক্যাটাগরির মধ্যে ফ্রন্টলাইনার হিসেবে ফেলেছেন, এবং ফ্রন্টলাইনের ক্যাটাগরি অনুযায়ী বাংলাদেশ ব্যাংক তাদেরকে বিভিন্ন ক্ষতিপূরণ প্রণোদনা দেওয়ার চেষ্টা করছেন। আমার মনে হয় যে এটা তো যুদ্ধের ময়দানে যারা আছেন সবাই ফ্রন্টলাইনার, এবং সবারই সেই স্বীকৃতি পাওয়া উচিত। তবে ক্যাটাগরি অনুযায়ী আমরা যদি চিন্তা করি, কারো ঝুঁকি বেশি, কারো ঝুঁকি কম। তবে কমিউনিটি ট্রান্সমিশন হয়ে গেছে, তো আলটিমেটলি আমরা সবাই এখন ঝুঁকির মধ্যেই আছি। শাহনাজ শশী, থ্যাংক ইউ সো মাচ। নিয়তি রিমা, আমরা বলেছি অ্যালার্জি থাকলে টিকা নেওয়া যাবে, কোনো সমস্যা নাই। কাজী জহির, আপনার 2.5 মাস হয়ে গেছে, কোনো প্রবলেম না, আপনি নিতে পারবেন না। ব্রেস্টফিডিং মাদার্সদের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের গাইডলাইন অনুযায়ী এখন পর্যন্ত কোভিড টিকা দেওয়া হচ্ছে না। তবে সবচেয়ে যেটা বড় প্রয়োজন, কোভিড, আপনার যদি ফ্রন্টলাইনার হয়ে থাকেন সেই ক্ষেত্রে সরকার কিছু সাহায্য করছে। নাইমুন আক্তার টুম্পা, আপনার প্রশ্নটি, আমার মনে হয় আপনি বাবা হারিয়েছেন, আপনি মুম্বাইয়ে আছেন। আহ, আমি দুঃখিত, আপনার প্রশ্নটি ঠাস করে হারিয়ে গেল। স্ক্রোলিং এত দ্রুত আসছে। আমি দুঃখিত, বা আমি একই সঙ্গে আপনার জন্য সমবেদনা প্রকাশ করছি। আমরা দোয়া করছি আল্লাহ যেন তাকে শহীদের মর্যাদা দেন, এবং এই সময় আসলে মা বাবা হারানো সবচেয়ে সময় কষ্টের ব্যাপার। এস এ চৌধুরী, ডক্টর, একবার করোনা হলে তার আবার করোনা হওয়ার ঝুঁকি কত%? এবং অ্যান্টিবডি তৈরি হচ্ছে কিনা তার কোনো পরীক্ষা আছে কিনা? আসলে টেস্টটা না অ্যাভেলেবল হয়নি। টেস্ট হচ্ছে বাংলাদেশে, অনেকে কি বলবো এটাকে, যে গবেষণা পারপাজে টেস্ট করছেন। তবে এটি যদি অ্যাভেলেবল করে দেওয়া হয় অনেকে হয়তো জানতে পারবেন। আম, সেক্ষেত্রে অ্যান্টিবডি আপনার কতটুকু আছে সেটা আপনি জানতে পারবেন। আর একবার হওয়ার পরে আরেকবার হওয়ার সংখ্যা একেবারেই কম নয়। একবার হওয়ার পর আরেকবার হয়ে মারা গেছেন এরকম উদাহরণ আমাদের কাছে আছে। কারণ হলো কি, অ্যান্টিবডিটা কতদিন প্রোটেকশন দেয় সেটা তো আমরা আসলে জানি না। সে কারণেই সবসময় বলা হয়ে থাকে যে আপনি নিয়ম মেনে চলাচল করবেন। মাসুদ রেজা, আপনি একজন রেসপিরেটরি মেডিসিন বিশেষজ্ঞ বা বক্ষব্যাধি বিশেষজ্ঞ দেখাবেন। শারমিন সিএইচ মুন্নি, শর্মিলা মুন্নি জানতে কাপড়ের মাস্ক কতটুকু কার্যকর? আপনার সম্ভবত আরেকটি প্রশ্নের উত্তর আমি দিয়েছি। কাপড়ের মাস্কের ক্ষেত্রে যেটি বলা আছে যে এটি সরাসরি ভাইরাস প্রোটেকশন দেয় না, বাট এটি ড্রপলেট গুলোকে আটকিয়ে আসলে প্রোটেকশন দিতে সাহায্য করে। আর সবার পক্ষে তো সার্জিক্যাল মাস্ক কেনা সম্ভব না। সে কারণেই আসলে তুলনামূলক কম প্রোটেকশন দেওয়ার পরেও আমরা এটাকে
এখন আপডেটেড গাইড অনুযায়ী অনুযায়ী 3 লেয়ারের মাছগুলোকে পড়তে বলছি। এটার একটাই সুবিধা যে আপনি যারা অতটা সচ্ছল না, এটাকে বারবার ওয়াশ করে পরা যায়। সুমন 2.5 মাসের মতো হয়ে গেছে ভ্যাকসিন নেওয়ার ফার্স্ট ডোজ, আপনি নিতে পারবেন, কোনো অসুবিধার দরকার নাই। আহ, বিপুলেন্দু বিশ্বাস, ভারতীয় ভ্যারিয়েন্ট নিয়ে আপনি বলেছেন, এর জন্য আমরা কতটুকু প্রস্তুত? এর জন্য আমরা খুব একটা প্রস্তুত না, আমরা সবাই এখন শপিং এ ব্যস্ত। আজকে আপনারা দেখেছেন যে একটা ভিডিও ভাইরাল হয়েছে, আমার এটি টাইমলাইনেও দেওয়া আছে। আহ, মানুষ একদম ঝাঁপিয়ে পড়েছে শপিং এর জন্য। আমি তো মনে করি যে শপিং করা উচিত, তবে অনলাইনে করবেন। এই সময় মানে শপিং সেন্টারে গিয়ে নিজেকে এরকম ঝুঁকির মধ্যে রাখার কোনো মানেই হয় না। এবং আপনারাই একসময় এসে ভিড় করবেন হাসপাতালগুলোতে, নিজেরা আক্রান্ত হবেন, অন্যদেরকে আক্রান্ত করবেন। এটিএ শরফুদ্দিন, ডক্টর সাহেব 4 বার কোশ্চেন করেছে, কিন্তু আমি তো একবারও আপনার কোশ্চেন পেলাম না, শুধু এবারেই পেলাম। আমি দুঃখিত। মানে কোশ্চেনগুলো দেখে এত দ্রুত চলে যাচ্ছে, আপনি নিজেও দেখলে বুঝবেন যে খুব দ্রুত কোশ্চেনগুলো শিফট হয়ে যায়। সে কারণে হয়তো মিস হচ্ছে। আমি নিশ্চয়ই আপনারটা খুঁজে পাবো, এবং আমি তো বলেছি আজকে লম্বা সময় আপনাদের পাশে আছি, 1 ঘন্টা অলমোস্ট হয়ে গেছে, 47 মিনিটস হয়ে গেছে। আমি আছি আপনাদের পাশে ইনশাল্লাহ। তো সে কারণেই আসলে আমরা ভারতীয় ভ্যারিয়েন্টটা নিয়ে খুব টেনশনে আছি। তো ভারতীয় ভ্যারিয়েন্টটা আসলে এক্স্যাক্টলি আমাদের দেশে অলরেডি এসে গেছে কিনা এটা বলা যাচ্ছে না, তবে কিছু কিছু তো আসছেই, বিশেষ করে সীমান্ত অঞ্চলগুলোতে আমরা সন্দেহ করছি। এখন পর্যন্ত আসলে নন প্রেডিক্টেবল একটা জীবাণু তো, সবকিছু বলা যায় না। তারপরেও আমার মনে হয় যে আহ, ভয় থেকেই যায়। মিশমা জাহান, আপনার 70% লাং ইনভলভ হওয়ার পর আপনি সুস্থ হয়ে ঘরে ফিরেছেন, আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি সেই জন্য। আপনি আমাদের দেখানো যে ভিডিওগুলোতে এক্সারসাইজের ব্যায়ামগুলো আছে সেটা করে যাবেন, এবং যেভাবে আমরা চলাফেরার কথা বলেছি সেটা আপনি অবশ্যই করবেন। থার্ড টেস্টটা আপনি 7 দিন পরেই করতে পারেন, কার্বননেসার শিউলি। আহ, আপনার 7 দিন পরেই আপনি করতে পারেন, তবে যদি উপসর্গ চলে যাওয়ার 10 দিন হয়ে যায়, টেস্ট করাটা আর জরুরি না। হাসিনা আক্তার, অ্যালার্জির জন্য আসলে সবচেয়ে ভালো হয় আপনি একজন এমবিবিএস চিকিৎসক কিংবা একজন মেডিসিন বিশেষজ্ঞ, অ্যালার্জি বিশেষজ্ঞ যারা আছেন তাদেরকে দেখালেই হবে। প্রেগনেন্সিতে, নিশাত জাহান শান্তা, প্রেগনেন্সিতে কোভিড নেওয়া যাবে না, ভ্যাকসিন নেওয়া যাবে না, বাংলাদেশ সরকারের গাইডলাইনে প্রেগনেন্সিতে কোভিডের টিকা নেওয়ার ক্ষেত্রে না বলা আছে। তানিয়া শিবলি, হাই। শিবলি সাদিক, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আপনার প্রশ্নটি হারিয়ে গেল। ইয়াসমিন শিপা, আপনার উত্তরটা স্যার আর পেলাম না। আমি আবার দেখি প্রশ্নগুলো খোঁজার চেষ্টা করব, নিশ্চয়ই আপনার উত্তর দেওয়ার জন্য আমি বসেছি। কোনো পার্সিয়ালিটি না, সামনে যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো নিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করছি। আহ, রিভারক জাবান নারায়ণ বণিক, রিভারক জাবান কতদিন খেতে হবে? এখন বাংলাদেশ সরকারের গাইডলাইন অনুযায়ী 28 দিন যথেষ্ট। মাহাতাব আলী, আমি অনলাইনে কোনো ওষুধ দেই না। চর্মরোগের ফাঙ্গাস, আপনার জন্য একজন স্কিন স্পেশালিস্ট দেখাতে হবে, আমি অনলাইনে কোনো চিকিৎসা দেই না, এটা আমাদের ইথিক্যালি পরিপন্থী। শাহরিয়ার নাদিম জয়, স্যার যদি প্রশ্ন উত্তর দিতেন, আবার যদি প্রশ্নটা করেন আমার জন্য ভালো হয়। আহ, চন্দ্রানী গাঙ্গুলি, আপনি ইন্ডিয়া থেকে 5 বছরের বাচ্চা কি ধরনের মাস্ক ইউজ করব? 5 বছর বাচ্চার মাস্ক, মানে বলা আছে যে ডাব্লিউএইচওর গাইডলাইন অনুযায়ী 5 থেকে 9 বছর পর্যন্ত ঐচ্ছিক, তারা যদি কমফোর্টেবল থাকে তারা পরবে, না হলে দরকার নাই। তাদের জন্য যে সুন্দর কিছু কাপড়ের মাস্ক পাওয়া যায় 3 লেয়ারের, সেগুলোই তাদের জন্য বেটার। আর আলাদা করে কিছু না, তাদেরকে একটু অ্যাক্টিভ, বাচ্চাদেরকে একটু অ্যাক্টিভ রাখা, এবং তাদেরকে কিছু কাউন্সিলিং করা, যে আপনি হঠাৎ অসুস্থ হতে পারেন, আপনি হাসপাতালে থাকতে পারেন, তখন তাকে হয়তো বা দাদি চাচি নানা এদের কাছে থাকতে হতে পারে। এই বাস্তবতাগুলো তাদের কাছে তুলে ধরা, তাদেরকে একটু অক্সিজেন মাস্ক গুলো দেখানো, যে এই অক্সিজেন মাস্ক গুলো নিতে হয়, কখনো নিতে হবে, কারণ তারা দেখলে ভয় পেয়ে যাবে। পিপি পরা মানুষের ছবিগুলো তাদেরকে দেখানো, তাদেরকে রেগুলার এক্সারসাইজ বা খেলাধুলার মধ্যে রাখা,
এবং এমনও বলা আছে যে স্কুল বন্ধ থাকলে যে টাইমে তারা স্কুলে থাকতো ওই টাইমে ড্রেস পরিয়ে তাদেরকে বাসায় পড়ানো, যাতে তাদের ফিলিংসটা আসে যে এই সময় স্কুল টাইম। এগুলো তাদেরকে আসলে একটা সবসময় প্রেজেন্সের মধ্যে রাখা এবং অ্যাক্টিভ রাখা। মনি ইনাম, আপনার সুগার 9/10 এসছে। এটা বেশি আসা তো অবশ্যই সুগারের লক্ষণ, তবে আরো কিছু টেস্ট করার প্রয়োজন আছে। আপনি নিকটস্থ যে কোনো একটি ডায়াবেটিক সেন্টারে গিয়ে আপনি একটু টেস্ট করে নেবেন। মোহাম্মদ আনোয়ার ইসলাম আকন্দ, পিএলআইডি রোগে আপনারটা হারিয়ে গেল। পিএলআইডি রোগের ক্ষেত্রে আমরা সবসময় যেটা বলি যে আপনি একজন স্পাইন সার্জনকে আপনি দেখিয়ে নিলে ভালো হয়। এটা আপনার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মুনিয়া মাহমুদ, আমার মেসেজের অ্যান্সার পেলাম না। আমি মেসেজ পাইনি, আপনার হয়তো বা পেয়ে যাব। আহ, আশিস আচার্য, আপনি লিখেছেন যে যতদিন পর্যন্ত লিপিড খাই ততদিন লিপিড কন্ট্রোলে থাকে। মোহাম্মদ জিয়াউল ইসলাম কম্বলের শো নিয়ে বলেছেন আসলে এগুলো একটু ফান করে মানুষকে একটু মেন্টাল কুলনেস দেয়া, এটাই আর কিছু না। এটার জন্য দেওয়া আর কি। নাজমুল হাসান রাকিব ভুঁইয়া, আপনার প্রশ্নটি আমি পাইনি, আমি পেলে অবশ্যই উত্তর দিব। আকন্দ বলে দীর্ঘদিন ট্রিটমেন্ট করতে শরীর সর্দি হাসপাতালে, 4 মাস যাবত ব্যথা ছিল। সর্দি সরে হাসপাতালে, ওখানে ওখানে একজন ডাক্তার আছেন, নুরুজ্জামান খান খসরু, ডক্টর নুরুজ্জামান খান খসরু, উনি সর্দি হাসপাতালে বসছেন। পিএলআইডি নিয়ে উনি কাজ করেন, আপনি চাইলে উনি ওখানে ওখানে দেখতে পারেন। আকন্দ, আপনার জন্য আবারও বলছি। মোহাম্মদ রাসেল, ডান পায়ে যদি টান খেয়ে ব্যথা হয় আপনাকে আহ, আপনার অবশ্যই ফিজিওথেরাপি নিতে হবে। রেজওয়ানা মৌলি, ফার্স্ট ডোজ নেওয়ার পরে জ্বর হয়েছিল, সেকেন্ড ডোজ নিতে ভয় পাচ্ছেন। আমারও ফার্স্ট ডোজ নেওয়ার পরে নানা প্রবলেম হয়েছিল, আল্লাহর রহমতে সেকেন্ড ডোজ নেওয়ার পরে কোনো প্রবলেম হয়নি। আমার মনে হয় আপনার প্রবলেম হবে না, নিশ্চিন্তে আপনি নিতে পারেন। সুমন বাজলুর, আপনি জানতে চেয়েছেন যে টিকা নেয়ার পরও আপনার একটু ব্যথা করে ওই জায়গাটাতে এবং আপনার নানা সমস্যা তৈরি হচ্ছে। আমি দুঃখিত, আপনার প্রশ্নটা হারিয়ে গেল আবারও। শাহ ওয়ালিয়া নাজনীন, লোপা ইসলাম আপনাকে প্রশ্ন করতে বলেছে, প্রশ্ন থাকলে করে ফেলেন। আসলে সবাই মন খারাপ করবেন না, এই মুহূর্তে প্রায় 5,500 প্রশ্ন আছে। আমি কমন প্রশ্নগুলোর অ্যান্সার হয়তো দিতে পারছি না। উম, রফিকুল ইসলাম, আপনার প্যারেন্টস দুটো ডোজই নিয়েছেন, আলহামদুলিল্লাহ তারা অনেক বেশি প্রোটেক্টেড থাকবেন। নতুন ভেরিয়েন্ট নিয়ে আলাদা করে টেনশন করবার কোনো দরকার নাই, কারণ সব ভেরিয়েন্টের বিরুদ্ধেই কিছু না কিছু কাজ করে, এটাই এখন পর্যন্ত প্রমাণিত। শুধু স্বাস্থ্যবিধি মেনে চললে হবে, আলাদা করে কিছু করবার দরকার নাই। মায়ের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস টিকা না নেওয়া বলা আছে, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস তাসফিয়া টিকা না নেওয়ার কথা বলা আছে, ডায়াবেটিস কন্ট্রোলে নিয়ে টিকা নিতে হবে। মোহাম্মদ সজল, আমার ডায়াবেটিস 18-20 থাকে, খুবই খারাপ কথা। এনি হাউ আপনাকে এটাকে কমিয়ে আনতে হবে, কোনো ওয়ে নাই, আপনাকে এটা কমিয়ে আনতেই হবে, আজকে না হোক কালকে আপনার ক্ষতি হবে তা না হলে। সাবা বিনতে হাবিব, ভেরিকোজ ভেন গাইডলাইন চাচ্ছেন। ভেরিকোজ ভেনের ক্ষেত্রে গাইডলাইন হচ্ছে ইনিশিয়াল স্টেজে আমরা কিছু নিয়ম মানতে বলি। আমার ভিডিওতে ভেরিকোজ ভেন নিয়ে একাধিক ভিডিও আছে, আপনি সেখান থেকে দেখে নেবেন। আর বেশি যদি হয়ে যায় তখন আমরা তাকে লেজার বা অপারেশন করতে বলি। আবির সোহাগ, হ্যালো স্যার, আমার অ্যান্সার পাইনি। আবির, আপনি আবারও প্রশ্ন করেন, আমি প্রশ্নটাই হারিয়ে ফেলেছি হয়তো বা চোখে পড়েনি। যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের ঝুঁকি কম কম কম, সব দিক থেকে কম। আক্রান্ত হওয়ার ঝুঁকি কম, আক্রান্ত হলে জটিলতা হওয়ার ঝুঁকি কম, জটিলতা হলে মৃত্যুর ঝুঁকিটা কম, এটা একদম প্রমাণিত সত্য। এখনকার পর্যন্ত ডাটা অনুযায়ী, সামনের দিনে কি পাবো আমরা জানি না। অনেকেই জানতে চাচ্ছেন অ্যালার্জি থাকলে নেওয়া যাবে কিনা। আপনাদের শুধু জানিয়ে রাখি, সবাই নিতে পারবেন যাদের ক্রাইটেরিয়া ফুলফিল আছে। শুধুমাত্র ব্রেস্ট ফিডিং মাদার এবং প্রেগনেন্ট মারা শর্ত সাপেক্ষে নিতে পারবেন, তবে এদের ক্ষেত্রে না করা আছে।
যারা একটিভ ডিজিজে আছেন, ডায়াবেটিস আছে, কন্ট্রোলে নাই, প্রেশার আছে, হসপিটালাইজ বা হার্টের ও কিডনি রোগ নিয়ে হসপিটালাইজ অবস্থায় আছেন, তাদের ক্ষেত্রে শুধু না করা আছে, বাকি সবাই নিতে পারবেন। শ্বাসকষ্ট অনেক সময় টেনশন থেকেও হয়। সে কারণে আপনি অনেক সময় টেনশনটা আপনার কমিয়ে আনতে হবে। আমাদের লাইভে এঙ্গেজমেন্ট আস্তে আস্তে কমছে, দর্শক বা পার্টিসিপেন্ট যারা আছেন তাদের সংখ্যা কমছে। আমরা আশা করি যে তার মানে আমাদের প্রশ্নের উত্তর অনেকে পেয়ে যাচ্ছেন। আমি 1 ঘন্টা ধরেই আছি, দেখি আরো কতক্ষণ থাকতে পারি আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। আপনারা এতক্ষণ ধৈর্য ধরে আছেন, আপনারা প্রশ্ন করেন, আমার পোস্টগুলোকে লাইক দেন, কমেন্ট দেন, কৃতজ্ঞতা প্রকাশ করছি, দুঃখ প্রকাশ করছি। একই সঙ্গে যদি আপনাদের উপকারে আসে নিজেকে ধন্য মনে করবো। লিজা আক্তার কানাডা থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি কষ্ট করে দেখছেন, সেই কারণে আমার জন্য দোয়া রাখবেন। আর যাদেরকে বলছেন যাদের হাঁটু ব্যথা, কোমর ব্যথা, জয়েন্টে ব্যথা, গোড়ালিতে ব্যথা, গোড়ালি ফুলে, তাদের ক্ষেত্রে ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ বা ফিজিওথেরাপিস্ট দেখানোর পরামর্শ রইল। সজীব সাহা, বিলিরুবিন ঠিক আছে কিন্তু প্রস্রাব হলুদ হয়, প্রচুর পরিমাণ পানি খাচ্ছি। প্রস্রাব হলুদ হওয়া, যদি বিলিরুবিন ঠিক থাকে আলাদা করে টেনশন করবার কোনো দরকারই নাই। আমার মনে হয় যে আপনার পানিটা বেশি খাওয়া উচিত, প্রয়োজনে আপনি একজন লিভার বিশেষজ্ঞ বা হেপাটোলজিস্ট দেখাতে পারেন। মোহাম্মদ আলী টিকায় কারো অ্যান্টিবডি হচ্ছে না, এটা ভুল কথা। আমরা পরীক্ষা করেছি, আমাদের বেশ কয়েকজনের তাদের অ্যান্টিবডি হচ্ছে এবং হিউজ অ্যান্টিবডি হচ্ছে, আমরা নিজেরা প্রুভড। ভ্যাকসিন কমপ্লিট করার পরেও আরিফা সুলতানা, ভ্যাকসিন কমপ্লিট করার পরেও রিস্ক থাকে কি? হ্যাঁ, রিস্ক থাকে, কম হলেও রিস্ক আছে। সেজন্যই স্বাস্থ্যবিধি মানার কথা সবসময় বলা হচ্ছে, তবে ঝুঁকিটা অনেক কমে যায়। আবারও বলছি যে টিকা নেয়ার, ফার্স্ট টিকা নেয়ার 8 সপ্তাহ পরে সেকেন্ড ডোজ নেওয়া যাবে এবং কোনো কারণে যদি এর মধ্যে পজিটিভ হয়ে যান, সেই ক্ষেত্রে আপনি উম, অবশ্যই নেগেটিভ হওয়ার 28 দিন পরে আপনি সেকেন্ড ডোজ নিতে পারবেন। ডেভিড গঞ্জালেজ, আপনার ডিভিটি ছিল? ইয়েস, আপনার প্রশ্নটি পেয়েছি। হ্যাঁ, আপনি টিকা নিতে পারবেন, ডিভিটিতে কোনো সমস্যা নাই, টিকা নিবেন। তফিক সাইফুল্লাহ আলভি, প্লিজ অ্যাডভাইস মি, কি অ্যাডভাইস দিব? প্রশ্ন তো নাই, মনে হচ্ছিল, আমি খেয়াল করি নাই। সুমন বজলুর, টায়ার্ড হয়ে গেলাম, আনসার পেলাম না। আমি তো, আমার দিকটা কি দেখছেন না যে মানুষটা 1 ঘন্টা ধরে তো কন্টিনিউয়াসলি আপনাদের প্রশ্নেরই উত্তর দিচ্ছে। সো কেউ যদি মন খারাপ করেন, মনে মনে ধরে নেন যে অন্য একটা মানুষের তো উত্তর দিতে পেরেছে, এটাই তো পজিটিভ থিঙ্কিং, তাই না? যে আমি প্রশ্নের উত্তর পাইনি তো কি হয়েছে, আমার মতো অনেকেই পেয়েছে। আসমা ইসলাম, আমার বয়স 30, আপনি ক্রাইটেরিয়া ফুলফিল করলে নিতে পারবেন। ফারজানা তন্নি, আপনার প্রশ্নে আমি এখনো পাইনি। সুভা সুভা, আপনি সারাদিন ভালো থাকেন, রাতে ঘুমাতে গেলে বাম পা শিরশির করে। আপনার ডায়াবেটিস আছে কিনা জানি না, সেটা তাহলে কন্ট্রোলে রাখতে হবে, তাও যদি না হয় তাহলে আপনাকে অবশ্যই হাঁটতে হবে। খায়রুল ইসলাম, ডি ডাইমার 2.97 হলে কি করবে? এটা কিন্তু একটু বেশি বেশি। অনেক সময় সাধারণ জ্বর এবং শরীরের যে কোনো রোগের কারণে এটা বাড়তে পারে, এটা নিয়ে আলাদা টেনশন করবার কোনো দরকার নাই। আপনি প্রয়োজনে একজন চিকিৎসক দেখিয়ে নেবেন, এটা আলাদা করে টেনশন করবার দরকার নেই। আর যদি কোভিড অবস্থা আপনি এটা 2.97 থাকেন, অবশ্যই রক্ত পাতলা করে ওষুধ আপনাকে নিতে হবে। সঞ্জয় দাস, বাজারে মাছ পাওয়া যায়, আমরা সবসময় বলি যে আপনি সার্জিক্যাল মাছটা সাধারণ মানুষের জন্য বেটার এবং এটি 6 থেকে 8 ঘন্টা, আমি অনেকবার লিখেছি, দেখবেন কোনো অসুবিধা নাই। শঙ্কর রায়, 5-6 মাসের বাচ্চাদের করোনা আক্রান্তের ঝুঁকি কেমন আছে? তো তবে আল্লাহর রহমতে খুব বেশি এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। ফিস্টুলার জন্য নুরুল হুদার, রংপুরে কেউ ভালো আছে কিনা? রংপুরে তো বেশ কয়েকজন ভালো আছেন। সেখানে যারা ফিস্টুলা করছেন প্রত্যেকেই ভালো করছেন। ঢাকা থেকে ভাস্কুলার সার্জন আমাদের শ্রদ্ধেয় ফিদা স্যার সেখানে যাচ্ছেন। ডক্টর ফিদা, উনি বসেন ওখানে। এছাড়াও বা আমি এক্স্যাক্টলি নামগুলো ভুলে গেছি। অনেকে, বেশ কয়েকজন ওখানে আছেন যারা ফিস্টুলা ভালো করছেন, ইউরোলজিস্ট যারা আছেন ভালো করছেন। গুলশান আরা বেগম, আমার সাথে দেখা করতে চাচ্ছেন, আপনি আমেরিকাতে আছেন। আমার সাথে দেখা করার জন্য তো আমার অসুস্থ হতে হয়, আমি দোয়া করি যেন আপনি অসুস্থ না থাকেন। মিঠাপুকুর থেকে একজন বলছিলেন আমার এলাকা, থ্যাংক ইউ সো মাচ, আপনি আমাকে দেখছেন।
আহ, শেজাদ রাহাত চিটাগাং থেকে, ভালো থাকবেন। মৌসুমী সরকার, কোভিড নেগেটিভ হওয়ার পর কাশি হলে কি করবেন? হ্যাঁ, কোভিড হওয়ার পরে যদি কাশি হয় সেক্ষেত্রে আমরা বলি যে আপনি একটু লবণ এবং গরম পানি দিয়ে গার্গলিং করবেন। স্বাস্থ্যবিধি যেগুলো মেনে চলে সেটা তো আপনি করবেন। আশা করি এটা ভালো হয়ে যাবেন। প্রয়োজনে একটু ভাফার নেবেন, এটা বেশ উপকারী। মোহাম্মদ আরিফুজ্জামান, সেকেন্ড ডোজ নিতে পারবেন, কোনো সমস্যা নাই। ডেভিড গঞ্জালেস, ওয়েলকাম, ইউ আর মোস্ট ওয়েলকাম। ইন্ডিয়াতে থাকা অবস্থায় একজন বললেন, আমি তো ভুলে গেলাম। হারিয়ে যায় কোশ্চেন গুলো, আমি জানি না কেন এত দ্রুত হারিয়ে যায়। আমি আসলে এই মুহূর্তে একটু দেখে আসতে চাই। এই মুহূর্তে কমেন্ট এসছে 6724টি। একটু প্রবলেম আসলে, সে কারণেই সবার অ্যান্সার গুলো দিতে পারছি না, ক্ষমা চাচ্ছি। নাজির, বাবা তোমাকে আমি অনেক ভালোবাসি, ধন্যবাদ। আমার পক্ষ থেকে শুভকামনা আপনার জন্য। আহ, ফেরদৌস সারা বেগম, ও ডাক্তার কেমন আছেন? সালাম আলাইকুম, ভালো আছে। অক্সিমিটার নর্মাল কতটুকু? পারভিন হক, পালস অক্সিমিটারের কথা হয়তো বলেছেন। এটি আসলে নর্মাল হচ্ছে 95-এর উপরে থাকলে নর্মাল। আমার একটা ভিডিও আছে পালস অক্সিমিটার নিয়ে, মূলত এই ভিডিওটি ভাইরাল হয়ে যায় এখন, যার কারণে অনেকের ঘরে ঘরে পালস অক্সিমিটার চলে গেছে। আমার মনে হয় যে আপনি একটু আহ, নিশ্চিতভাবে সেটা দেখে নিলে উপকার পাবেন। স্যার, ডিভিটির জন্য কি কি পরীক্ষা করাবো? বা ডিভিটি থাকলে আপনার পরীক্ষা করতে হবে। সব সময় যে ডিভিটির আপনি নিশ্চিত হবেন কিনা, আমি একটু পানি চাই। ডিভিটির জন্য একটা আমরা ডুপ্লেক্স পরীক্ষা করতে বলি। শিহাব মর্তুজা, আপনার বাবা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, উনি ভালো আছেন। টুম্পা, আপনার বাবাকে হারিয়েছেন, খুবই দুঃখজনক। করোনার কাছে আসলে আমরা অনেককে হারিয়েছি, আমার চাচাও হারিয়ে গেছেন। থ্যাংক ইউ সো মাচ যে আপনি এই বাবাকে হারিয়েও আমাদের সঙ্গে কানেক্টেড আছেন। ভালো থাকার জন্য আসলে এগুলোই করতে হবে। আমরা আহ, এই পৃথিবীতে যাওয়ার জন্য এসেছি, যেতেই হবে কোনো একটা অসিলা নিয়ে। তবে চেষ্টা করি শেষ দিন পর্যন্ত যেন ভালো থাকি। সার্জিক্যাল মাস্ক নিয়ে অনেকে জানতে চাচ্ছেন। সার্জিক্যাল মাস্ক আসলে বাজারে আপনাকে নিজেকে একটু দেখে কিনতে হবে। কোয়ালিটি সম্পন্ন যদি একটু কিনেন তাহলে একটু ভালো হয় আর কি। কোহিনূর লিপি ডিডাইমার বেশি, ডিডাইমার অনেক কারণে বেশি হতে পারে। ডিডাইমার বেশি মানে আপনার কোভিড, ডিডাইমার বেশি মানে আপনার প্রবলেম, এমন কোনো কথা নাই। বরং ডিডাইমার নর্মালের থেকে 4 গুণ বেশি না হলে আমরা আলাদা করে টেনশনই করি না। বাইপাস রুগীরা কি টিকা নিতে পারবে? অবশ্যই নিতে পারবে। জেসমিন আরা, নুরুল হুদা, আপনি আমাদের মিঠা মুখের গর্ব, থ্যাংক ইউ সো মাচ নুরুল হুদা। শেফা উমনেস, আমার লেখা কোনো বই আছে কিনা? আছে, অনেকগুলো বই আছে। আহ, 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 মাহতাবুদ্দিন, থ্যাংক ইউ সো মাচ। রুমানা, আমরা চেষ্টা করবো সেরকম একটা ভিডিও করবার জন্য। আহ, মাহবুবা আক্তার, আপনি ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন নিয়েছেন, এখন কোভিড ভ্যাকসিন নিতে পারবেন কিনা? হ্যাঁ, পারবেন। রোমান দত্ত, আছি, ভালো আছি, থ্যাংক ইউ। আশরাফুল আলম, থ্যাংক ইউ সো মাচ। আমি আমি আসলে একজন ডাক্তারই, বাকিগুলো শখের বশে করে থাকি। নেগেটিভ হওয়ার 28 দিন আগে ভ্যাকসিন নিলে দেখেন আপনার শরীরে তো এমনিতেই রোগের কারণে আরেকটা অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। আবার যদি আপনি ভ্যাকসিন নিয়ে আবার সেখানে অ্যান্টিবডি তৈরি করেন, সেক্ষেত্রে আমরা কিছু জটিলতাগুলো হওয়ার একটা সম্ভাবনা বেশি থাকে। খুব বেশি যে সমস্যা হবে সেটা না, বাট কিছুটা বেশি হবে। একজন লিখেছেন যে কোষ্ঠকাঠিন্যের জন্য কি করা যায়। আমার মনে হয় যে আমাদের আরেকজন সহযোদ্ধা ডক্টর তাসনিম যারা, তার একটা সুন্দর ভিডিও আছে কোষ্ঠকাঠিন্যের জন্য। আপনারা চাইলে ডক্টর তাসনিম যারা ভিডিওটি দেখে নিতে পারেন। সে খুব ভালো বলেছে এটা। আমি পুরোটা দেখতে পারি নাই, বাট ওটা আমার মনে হয়েছে, যতটুকু দেখেছি আমার মনে হয়েছে যে খুব ইফেক্টিভ। আপনারা ওর ভিডিওটা একটু দেখে নিতে পারেন। ভালো একটা অক্সিমিটারের নাম বলেন, আমি কোত্থেকে ভালো অক্সিমিটারের নাম বলবো? অক্সিমিটার আপনারা একটু চেক করে নেবেন, আর কিছু না। একজন লিখেছেন যে লেবু এবং চিনি, চিনিটা সবসময়, চিনিকে বলা হয় হোয়াইট পয়জন, কেন আপনি হোয়াইট পয়জন খাবেন? এই মুহূর্তে আমার সঙ্গে কানেক্টেড আছেন 881 জন। এই সংখ্যাটা যখন 500 হয়ে যাবে আমি তখন লাইভ বন্ধ করে দিতে চাই।
দেখা যাবে যে আমার বেড়ে গেল, তখন আমি আর বন্ধ করতে পারছি না। এনিওয়ে, আমি চেষ্টা করছি আপনার প্রশ্নগুলো তো দেওয়ার জন্য। অনেকে শঙ্কা করছেন যে ভ্যাকসিন পাওয়া যাবে কিনা। দেখেন, আমাদের সরকার যথেষ্ট চেষ্টা করছেন। সেরাম ইনস্টিটিউটের সঙ্গে আমরা আশা এখনো ছাড়িনি। অলরেডি 3টা দেশের সঙ্গে আমাদের কথা পাকাপোক্ত হয়ে গেছে। এই মেতে আমাদের ভ্যাকসিন গুলো আসছে, সো শঙ্কা নয়। আর যতদিন আসা যায় আমাদের তো মাস্ক পরতেই হচ্ছে। স্ট্রোকের রোগী কি ভ্যাকসিন নিতে পারবে? ইয়েস, শাহনাজ শশী পারবে। অনেকে বলছেন যে দ্বিতীয় ডোজ নেওয়ার পর অন্য কোম্পানির ডোজ নিতে চাচ্ছেন। হ্যাঁ, আপনি নিতে পারেন। পারভিন হক, পালস অক্সিমিটার 93 হলে কি করব? 93 হলে আপনি যদি কোভিড পেশেন্ট হয়ে থাকেন তাহলে তো একটু অ্যালার্ট হতে হবে। আর যদি নন কোভিড হয়ে থাকেন, তার মানে আপনার অ্যাজমা বা ফুসফুসে কোনো প্রবলেম আছে, কিংবা আপনি ভারী কাজ করেন না, সেই ক্ষেত্রে আপনার আমাদের শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের কিছু সিস্টেম দেওয়া আছে, সেটা আপনি করবেন। তাসলিমা ইসলাম তানিয়া, থ্যাংক ইউ সো মাচ। হাসিনা আক্তার, না তুমি বললে সমস্যা নাই, এটা তো সবসময় প্রিয় ডাক। আপনি নিশ্চয়ই আমাকে ছেলের মতো বলেছেন, আমি নিশ্চয়ই আপনাকে মায়ের স্থানেই দেখতে চাই। আপনার জন্য শুভকামনা। আহ, অনেকে জানতে চাচ্ছেন যে সার্জিক্যাল মাস্কের কোন অংশে বাইরে বা ভিতরে পড়বেন। আমি এটা এই জাস্ট এই ভিডিওর আগে একটা লেখা দিয়েছি, কষ্ট করে লিখে নিই, একদম ক্লিন কাট বুঝিয়ে দিয়েছি। সেলিনা রহমান ঝুমুর, আপনি অপেক্ষা করছেন? একে ঠিক আছে, অপেক্ষা করেন। এক দীপক কর জানতে চেয়েছেন যে একজন মানুষ কতটুকু জল খাবে। আমি একটু বলেছিলাম যে পিপাসা লাগলেই জল খাবেন, এটা আলাদা করে যে আপনার এত লিটার খেতে হবে এরকম বিষয় না। তবে আমরা সাধারণত বলি যে সাধারণ একজন মানুষ 2.5 থেকে 3 লিটার পর্যন্ত পানি খাবে, কিন্তু যিনি পরিশ্রম করেন, যেমন রিক্সাওয়ালা, হার্ড ওয়ার্ক করেন যারা, আজকে তারা একটু বেশি বেশি খাবেন। ল্যাকটেটিং মাদার কি সুস্মিতা আশরাফি? আপনাকে আমরা আগেই বলেছি যে ল্যাকটেটিং মাদারের ক্ষেত্রে বাংলাদেশের আইনে না বলা আছে ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে। তবে হ্যাঁ, যারা ফ্রন্ট লাইনার মা, তাদেরকে নেয়ার জন্য বলা হয়েছে। আব্দুল জলিল, ইডির জন্য পারফেক্ট ডাক্তার কারা? ইডির জন্য পারফেক্ট ডাক্তার আমরা যেটা বলি যে সেটা যারা সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডার নিয়ে যে সমস্ত সাইকিয়াট্রিস্ট কাজ করেন তারা। এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কিন্তু ইডি রিলেটেড একটা আলাদা ক্লিনিকে আছে, আপনারা সেখানে দেখাতে পারেন। প্লেটলেট কম হলে বলতে কত কম? মানে সাধারণত প্লেটলেট 1.5 লাখ পর্যন্ত থাকে, 1 লাখ পর্যন্ত কোনো সমস্যা নাই। প্লেটলেট যদি একটু কম থাকে, এটা নিয়ে টেনশন করবার কোনো দরকার নাই। একজন মা জানতে চেয়েছেন যে তার বেবির হার্টে ছিদ্র আছে, ভিএসডি। সাধারণত ভিএসডি যদি খুব ছোট থাকে, কখনো কখনো এটা আসলে বন্ধ হতে পারে, তবে খুব রেয়ার। সে কারণে আমরা অবজার্ভ করতে বলি। আপনি নিশ্চয়ই একজন পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জনকে দেখিয়ে নেবেন এবং তার ফলো আপে থাকবেন। প্রয়োজনে এটি আপনার স্কুলে যাওয়ার আগেই অপারেশনের প্রয়োজন হলে করে নেবেন। শহীদুল সরকার একটা উত্তর দিলেন না। আমি আসলে আমরা প্রশ্ন পাইনি, আমাকে ক্ষমা করবেন। বাচ্চাদের এখন পর্যন্ত ঝুঁকি তুলনামূলক কম থাকার কারণে আমরা ভ্যাকসিনের ব্যাপারে অত বেশি গুরুত্ব দিচ্ছি না। আহ, আদনান রুবেল, এই মুহূর্তে আসলে ডান পাশ বুকের ব্যথা মানে হচ্ছে যে যে কোনো কারণে ব্যথা হতে পারে, এটা নিয়ে আলাদা করে টেনশন করবার দরকার নাই। সাইলেন্ট ব্লাড, কি যে নাম, কঠিন নাম। এস সাইলেন্ট ব্লাড, ডিডাইমার টেস্ট কেন করা হয়? ডিডাইমার টেস্ট করা হয় যে তার রক্ত জমাট বেঁধে যাচ্ছে কিনা সেটা ইজিলি জাজ করা যায়, এবং এটা একটা ইম্পর্টেন্ট মার্কার যে তার একজন কোভিড পেশেন্ট, আক্রান্ত পেশেন্ট, তিনি খারাপের দিকে যাচ্ছেন কিনা, একটা ইম্পর্টেন্ট মার্কার। কুশল নুসরাত, প্রশ্ন উত্তর পাননি। যারা প্রশ্ন উত্তর পাননি আমি আহ, ক্ষমা চাই। নিশ্চয়ই আপনার প্রশ্নটা আমি ফিরে ফিরে পাবো আর কি। তারিখ চৌধুরী, সেকেন্ড ডোজ অন্য কোম্পানির টিকা নেওয়া যাবে কিনা এটি সরকার আপনাদেরকে জানিয়ে দিবে, আমরা গাইডলাইন দিয়ে দিব, আপনার টেনশন করবার কোনো দরকার নাই। ফাজা আহমেদ খান, আপনার একটা ভিডিও আমার জীবনটা পাল্টে দিয়েছে।
ইনশাল্লাহ আমি মনে করি সেটা পজিটিভ পাল্টানো। আপনার জন্য দোয়া রইল। আবির সোহাগ, ক্রিয়েটিনিন 1.36, একটু বেশি, কিন্তু একটু বেশি। আপনি প্রয়োজনে একজন নেফ্রোলজিস্ট বা কিডনি বিশেষজ্ঞ দেখিয়ে নিন। হাত পায়ের শিরায় সবসময় শিরশির করলে আমরা নিউরো মেডিসিন দেখাতে বলি। কোমরের ব্যথায় যারা রনি খান, কোমরের ব্যথার জন্য আমার কাছে না, কোমরের ব্যথার জন্য আপনি যদি একজন ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ বা ফিজিওথেরাপিস্ট দেখান, আমার মনে হয় এটা আরো ভালো হবে। নয়ন বড়ুয়া, আপনার 10 এপ্রিল জ্বর হয়েছিল, এখন হালকা ব্যথা আছে, পজিটিভ হওয়ার সম্ভাবনা কিন্তু ছিল। আপনি টেস্ট না করিয়ে থাকলে আপনি আইসোলেটেডই থাকুন উপসর্গ চলে যাওয়ার 10 দিন পর্যন্ত। শায়লা পারভিন, থাইরয়েড নিয়ে একটি ভিডিও করবেন। দেখি, আমি সাধারণত আমার ফিল্ডের বাইরে ভিডিও করি না। প্রফেশনালি তো এই কাজগুলো করি না, শখের বসে করা, এবং যখন প্রয়োজন মনে করি তখনই একটু করে থাকি। সো আমি চেষ্টা করবো তারপরে যদি কখনো করতে পারি। তাইশুক রূপকথা, আমার হাতে পায়ে প্রায়ই পানি আসে আবার চলে যায়, এটা নিয়ে আলাদা করে টেনশন করবার দরকার নাই। মাহবুবা শারমিন কলি, কোভিড পেশেন্টের আইসোলেটেড রুমের দরজা জানালা খোলা থাকলে কি পাশের মধ্যে সংক্রমণ হতে পারে? না, হবে না, হবে না, হবে না, এটা নিয়ে এত টেনশন করার কোনো দরকার নাই, একটু খোলা রাখেন, বরং সেটা বেটার হবে। বেটার হবে। বাতাসে মিশে গেলে আসলে ড্রপলেট, এমনি হাঁচি কাশি ছাড়া যাওয়াটার সম্ভাবনা খুব কম। বাতাসে ভেসে বেড়াচ্ছে তুলার মতো, ওরকম আসলে হয় না। আফসানা মিমি, এখন পর্যন্ত আমরা ওই যে বলেছি যে কেউ পজিটিভ হওয়ার পর কতদিন পর্যন্ত ভাইরাস অন্যকে সংক্রমণ করে, উপসর্গ থাকা পর্যন্ত সংক্রমণ হওয়ার চান্স বেশি, উপসর্গ চলে গেলে সংক্রমণ হওয়ার সম্ভাবনা কম। সে কারণে আমরা একটু সেফটি মার্জিন হিসেবে বলছি উপসর্গ চলে যাওয়ার 10 দিন পর্যন্ত আপনি আইসোলেটেড থাকবেন, এটা এখন পর্যন্ত বলা হচ্ছে। আমার মনে হয় যে কোশ্চেন গুলো ঘুরে ফিরে একই আসছে। আমার মনে হয় যে আমরা এখন শেষ করতে পারি। 1 ঘন্টা 12 মিনিট হয়ে গেছে, আমরা প্রায় একই কোশ্চেনের রিপিটেশন দেখছি। আহ, আমার মনে হয় যে আস্তে আস্তে আমরা শেষ করতে পারি। মুনকার সালভিয়া, আমরা উত্তর দিয়েছি, আপনার এর মধ্যে পেয়ে গেছেন। শাহনাজ পারভিন, ডিডাইমার আমরা যদি দেখি যে তার গ্র্যাজুয়ালি বাড়ছে, আমরা তাকে ঝুঁকির মধ্যে ধরে নেই, এবং 4 টাইমস বেশি হলে নর্মালের থেকে আমরা একটু অ্যালার্ট হই। আতিক ইউ চৌধুরী সাদ, আমরা মনে করি না এটার পরবর্তীতে এতটা প্রবলেম হবে, আমার মনে হয় না এসব নিয়ে টেনশন করবার দরকার আছে। ফিজা মুনামি খান, আপনার ভয়ের কিচ্ছু নাই, দেখলাম যা দেখছি আপনার রিপোর্ট অনুযায়ী। লাবিবা, নিতে পারবেন, কোনো প্রবলেম নাই। আহ, জাকিয়ার সাথে থাইরয়েড, দেখি চেষ্টা করবো থাইরয়েড নিয়ে। তাসমিয়া বিনতে জিলানি, আমিও ফার্স্ট ডোজ নিয়ে বেশ হালকা একটু প্রবলেম হয়েছে, যেমন ওই জায়গাটা ব্যথা, একটু ডায়রিয়া টাইপ প্রবলেম ছিল। সেকেন্ড ইয়ার নিয়ে তেমন কোনো হয়নি প্রবলেম। মোহাম্মদ নূর চৌধুরী, আপনার সকাল থেকে জ্বর, কোভিডটা করা উচিত। রক্তের যাদের হেপাটাইটিস আছে তাদের স্বাভাবিক চলাচলে রক্তে তেমন কোনো সমস্যা হবে না, এটা নিয়ে টেনশন করবার কোনো দরকার নেই। আফসানা মিমি, থ্যাংক ইউ অলসো। অর্পিতা দাস প্লিজ, আমি আফসানা মিমি, থ্যাংক ইউ সো মাচ।
ববি, সুরাইয়া নাসরিন সবাইকে আসলে টিকার আওতায় নিয়ে আসা উচিত, বিশেষ করে 18 বছরের উপরে। না, এনজিওগ্রামের জন্য একজন লিখেছেন যে তার মা ভয় পাচ্ছেন, আমার মনে হয় এটা করা উচিত। এনজিওগ্রাম খুবই সাধারণ একটা টেস্ট। আমি এনজিওগ্রাম রিলেটেড একটা ভিডিও দেখেছি, প্লিজ দেখে নেবেন। সাইমা সজীব, আমার উত্তর পেলাম না, আমি জানি না, আমি দুঃখিত, আপনার প্রশ্নটি পাইনি। আহ, মঞ্জুর, মোবাইল বা পেপারের মাধ্যমে খুব রেয়ার, এতটা টেনশনে কিছু নয়। মুনিয়া ফারা, থ্যাংক ইউ সো মাচ। আর্নেস্ট জয়, দ্বিতীয় ডোজ নেওয়ার পর আমার কি টিকা নেওয়া লাগতে পারে? আসলে এটা তো ইমার্জেন্সি টিকা, ইন ফিউচারে আবার লাগার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শিহাব, দ্বিতীয়বার ঝুঁকি আছে, ঠিক, একবার পজিটিভ হওয়ার পরে দ্বিতীয়বার অনেকেই পজিটিভ হচ্ছেন, সো স্বাস্থ্যবিধি সেখানে সবসময় মানতে আমরা বলছি। মোহাম্মদ মাসুম, রিভারক্স আপনি খেতে যাচ্ছেন ডিভিটির জন্য, খাওয়া যাবে, তবে ডাক্তারের পরামর্শ মতে। পরামর্শ ছাড়া আপনি খাবেন না, পরামর্শ মতে খাবেন। কাকুলি, আপনার প্রশ্নটা আমি পাইনি বোন, এখন দুঃখিত। কোভিড সাসপেক্টেড হলে কোন টেস্ট করবেন? আপনি অবশ্যই আরটিপিসিআর করবেন, এবং যদি নেগেটিভ চলে আসে, সন্দেহ থাকে তারপরে, সেক্ষেত্রে আরটিপিসি চেস্ট এক্সরে, আমরা এইচআরসিটি বলি, এটা করেন প্লিজ। সুমিত্র পল, ইন্টারলিউকিন 6, এটা আসলে আমরা দেখে তার সাইটোকাইন স্ট্রম হচ্ছে কিনা সেটা আমরা সন্দেহ করি। সেক্ষেত্রে এটার অন্যান্য অনেক কারণেও বাড়তে পারে, একটা ইম্পর্টেন্ট মার্কার যে তার তিনি কোন দিকে যাচ্ছেন, এটা দেখে আসলে এটা ঠিক করা হয়ে থাকে। আমি শেষ করতে চাই। আমার মনে হয় যে আমাদের সংখ্যা আস্তে আস্তে কমে আসছে, কোশ্চেনগুলো একই রকম। আহ, আমরা আস্তে আস্তে শেষ করতে চাই। হার্টের রোগী ভ্যাকসিন নিতে পারবে কিনা? পারবে। আফসানা আক্তার চৌধুরী, আমার কমেন্টটা যদি পড়তেন, পড়েছি। শাওন স্যার, আমার অ্যান্সার পেলাম না, আমি আসলে প্রশ্ন পাইনি। আতিক খান, তিনিও জানতে চাচ্ছেন পেয়েছি কিনা। আহ, সাজ্জাদ উদ্দিন, হার্টের ভালভ রিপ্লেসমেন্টের রোগী টিকা নেওয়া যাবে কিনা? ইয়েস, পারবে। শাহনাজ কবি, রিকোয়েস্টমেন্ট কতদিন খাওয়া যাবে? মৃত্যু খাওয়া যাবে। আহ, শাওন প্লিজ নো কান্নাকাটি। হালকার সময় ফিজিওথেরাপি নেওয়া যাবে কিনা? তানজিন আফরিন, ইয়েস নেওয়া যাবে। আহ, অপু চৌধুরী, এনিমিয়া কি খুব মারাত্মক রোগ? না, নর্মাল এনিমিয়া খুব একটা মারাত্মক না, এটা নিয়ে টেনশন করবার কোনো দরকার নাই। ওকে, ফাইন। আমরা শেষ করতে চাই। যারা আমি সবার কাছে আনুষ্ঠানিকভাবে বিদায় নিচ্ছি। আমি ইউজুয়ালি সকালে, কালকে আমার যেরকম চেম্বার আছে, অফিস আছে, একই সঙ্গে অপারেশনও আছে বেশ কয়েকটি। আম, সবার কাছে শুধু একটা আবেদন রাখতে চাই যে আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ যে আপনারা আমার ভিডিওগুলো দেখেন, শেয়ার করেন, সেখানে কমেন্ট দেন, আমাকে উৎসাহ দেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি একসঙ্গে দুঃখ প্রকাশ করছি যে আপনাদের সব প্রশ্নের উত্তর দিতে পারি না, সেজন্য আজকে চেষ্টা করেছি টানা 1.5 ঘন্টা প্রায় আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। তারপরে অনেকের প্রশ্ন উত্তর দিতে পারিনি, আমার চোখে আসলে পড়েনি দ্রুত স্কুল হয়ে যাওয়ার কারণে। আমি সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং একই সঙ্গে আবেদন রাখছি যে অনেকে হয়তো উত্তর পেয়েছেন, বা অনেকের উত্তরগুলোর মাঝখানে আপনার প্রশ্ন ছিল, আলাদাভাবে আর উত্তর দিতে পারিনি, তাদেরগুলো দেখে নেবেন। সবার কাছে নিজের জন্য দোয়া আছে, এবং সবার জন্য দোয়া করছি। বিশেষ করে আমাদের ভারতের যারা আছেন, তারা অনেক বিপদের মধ্য দিয়ে যাচ্ছেন, আমরা নিজেরও তাদের জন্য আতঙ্কিত যে না জানি আমাদের মধ্যে বিপদটা চলে আসে, তারা বিপদের মধ্য দিয়ে যাচ্ছেন। আমরা সবসময় তাদেরকে মানসিক এবং যত ধরনের সাহায্য লাগে সে সাহায্য করবার জন্য প্রস্তুত আছি, এবং তাদের জন্য দোয়া করি, প্রার্থনা করি। এবং বাংলাদেশে যারা আছেন তাদের কাছে আবেদন রাখতে চাই যে ঈদে চাই নতুন জামা, তবে সেটি যদি অনলাইনে কেনা হয় সবচেয়ে ভালো। এবং আমরা দেখেছি যে দূরত্ব মেনে চললে, মাস্ক পরলে, হ্যান্ড স্যানিটাইজ করলে আমরা অনেকটাই ভালো থাকতে পারি। এবং অনেকগুলো কথা আছে, অনেকগুলো সন্দেহ আছে, সুযোগ পাওয়া মাত্রই আপনারা টিকা নিয়ে নেবেন। এবং যারা ভিডিওটি দেখলেন তারা দেখে নেবেন। আর একই সঙ্গে আপনাদের এটাও জানিয়ে রাখি যে আমি অনেক রুগী একসঙ্গে দেখি না, সে কারণে একটা সীমিত সংখ্যক রুগীকে আমি দেখি।
যতটুকু চেষ্টা করি সাহায্য করবার জন্য। একজন চিকিৎসক চাইলে সব মানুষকে ভালো করতে পারেন না। তবে আমার সবসময় চেষ্টা থাকে যে আপনাদের যতটুকু ভালো করা যায়। আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি যে আমাকে দিয়ে যেন কোনো মানুষের কখনো অপকার না হয়, এই প্রার্থনাটা থাকে। মানুষ হিসেবে সবারই ভালো মন্দ আছে, আমার নিজেরও আছে, আমি সবকিছু করতে পারি না। আপনাদের সবার জন্য দোয়া। আপনারা ভালো থাকবেন। আমি চেষ্টা করবো আবারও এসে নতুন করে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো উত্তর দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।